পাঁচটি জিনিস যার মধ্যে নিয়মিত থাকে সে আশেকে রসুল, সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবিক অর্থে ভালোবাসে, মহব্বত করে। মহব্বত নিয়ে যদিও টানা হেঁচড়া অনেক, বুঝানো নিয়ে অনেক টানা হেঁচড়া, বাস্তবতা হলো হযরত বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত, ইশক পাঁচটি জিনিসের সাথে সম্পৃক্ত। এক নম্বর, প্রতি সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, নফল রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? তিনি উত্তর দিলেন, দুই কারণ, ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। অতএব আমি আমার মিলাদ পালন করি, কিন্তু সেটা সোমবারের রোজার মানে, তো সেটা বছরে একদিন না, সারা বছর প্রত্যেক সোমবার। এটাই ইনসাফ। যে বিষয়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট দিক নির্দেশনা আছে, সেখানে নয়সয় করার কোনো অর্থ নাই। শুধু শুধু ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, কন্যা কন্যি, একবারে আপনার লগে বহস করতে হইব, আপনার মাথার ফিটটা বুঝাইতে হইব। আপনার না বুঝার কি আছে, তো বাংলা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমার মিলাদ আমি পালন করি সোমবার রোজার মাধ্যমে। এতটা এরকম বাংলা কথাটা না বুঝার কি আছে? এটা যদি এমন হইতো যে ইংরেজিতে কইছে কথাটা, তা আমরা সবাই যেহেতু ইংরেজি বুঝি কম, এই জন্য আমি সোমবারের জায়গায় রবিবার বুঝছি। আপনি কি সোমবার বলাতে রবিবার বুঝছেন? কথা বলেন না। বাংলা বলাতে ইংরেজি বুঝছেন, তো এটা না বুঝার কি আছে? একেবারেই একটা মানে হাস্যকর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের নামে একটা হাস্যকর ধাক্কাধাক্কি। কি যুক্তি আছে এটার? কি কারণ আছে? যেখানে সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিদ্যমান, সেখানে তর্কের কি, ঝগড়ার কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরাই পালন করে, অমুকে বোঝে না, তমুকে বোঝে না, বাদ দেন, বোঝে না, আপনি তো বুঝছেন, তো চলেন আমরাই নিয়ত করি। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। এমনিতেও তো রোজার অনেক ফজিলত। নফলে একটি রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পাখি তার মায়ের পেট থেকে বের হইছে, এরপরে বের হয়েই উড়তে শুরু করছে, একটানা 500 বছর পাখিটা উড়ে যতটুকু দিয়ে পৌঁছবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে অতটুকু দূরে সরাই দেবে। নিজের যৌন চাহিদা অবৈধভাবে পূরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার জন্য একটি কার্যকর মাধ্যম রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারীরিক সুস্থতার ক্ষেত্রেও রোজা একটি কার্যকর মাধ্যম। বিভিন্ন মুখী উপকার, দুনিয়াবী উপকারও আছে, আখিরাতেরও ভীষণ কি আছে, উপকার আছে। তাহলে আমরা আরামসে রাখতে পারি। এই জন্য ইনশাআল্লাহ সোমবার দিন রোজা রাখার নিয়ত করি। ঠিক আছে না? ইনশাআল্লাহ হিম্মত করলেই হয়ে যাবে, হিম্মত করলেই হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। 2 নম্বর, হযরত বলেন, সকালবেলা ঘুম থেকে উঠা নিয়ে আপনাদের ওই হাতে ধরা যে মোবাইল, এগুলা যদি পকেটে রেখে দেন, আপনি বুঝতে সুবিধা হবে, ভালো হইব। আপনি আমার বুদ্ধিটা ধরেন, আমার এই বুদ্ধিটা ধরেন, ভালো। আপনি যদি ভালো হয়ে যান, অনেক লোক ভালো হয়ে যাবে। আমি ভালো হয়ে গেলে অনেক লোক ভালো হয়ে যাবে।
এজন্য আমরা নিজেই শুনি। ও মোবাইলে জমা করবেন, এরপরে আপনি গিয়ে বাদ গিয়ে শুনবেন, তুই ভালো হইবেন আর খাইছি হইছে আর ভালো হইছেন। এখনই হয়ে যান ভালো, এখনই শুনেন। এই জন্য সরাসরি শুনবার মধ্যে বরকত বেশি। নজরের দিকে তাকাইলে খুব বরকত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলেই বরকত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। তো সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত যখন আমি যা করছি, আহার, নিদ্রা, অজু, ইস্তেঞ্জা, পেশাব, পায়খানা, টয়লেট, বাথরুম, খানা, খাদ্য, হাঁটা, চলা, উঠা, বসা, বাজার, ব্যবসা, সফর, সব কিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা একটা দোয়া আছে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক দোয়াও আছে। আপনি এই দোয়াগুলো শিখে নিয়মিত আদায় করা, দোয়া পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতে দোয়া পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এটা কখনোই পারেন না, পড়েন না, আপনি কিভাবে নবীকে ভালোবাসেন? যে ভালোবাসে সে তালাশ করে করে অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট দোয়াটা কেউ যদি ঘর থেকে বের হয় আর এই সময় পড়ে, তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, আল্লাহ তাকে নিরাপত্তা দান করে, আল্লাহ তাকে শয়তানের আশ্রয় থেকে হেফাজত করে দেয়। অনেক ফজিলত, এরকম অনেক দোয়া হযরত বলতেছিলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। বাথরুমে প্রবেশের দোয়া, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে এই যে দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের শেষে দোয়া, ঘুমের আগে দোয়া, ঘুম থেকে উঠার পরে দোয়া, জীবনের এই সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখায়। ঝড় বৃষ্টি দেখলে কি দোয়া, তুফান দেখলে কি দোয়া, উপরে উঠতে কি দোয়া, নিচে নামতে কি দোয়া, সমতল জায়গায় হাঁটতে কি দোয়া, যানবাহনে চড়লে কি দোয়া, নামলে কি দোয়া, কোনো নতুন শহরে গেলে কি দোয়া। একেবারে কদম 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো এই দোয়াগুলো আদায় করতেন। তাহলে এগুলো শিখা, এগুলো মুখস্থ করে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ। আপনি যদি বলেন যে হুজুর এতটি শিক্ষা পারমুনি, আচ্ছা আপনি যেতুটি শিক্ষা পারতেন না, যেদূর পারবেন এদূর শিখেন। এদূর শিখলে কয়দিন জিরাইবেন, মানে বিশ্রাম করবেন, এরপর আবার বাকি অর্ধেক শুরু করবেন শিখে, তাহলে পারে লাইবেন। মূলত যে গাফেল ফালতু মানুষ সে এগুলো বলে, পারতাম না হুজুর, বুঝি তো আসলে তো দরকার, কিন্তু পারি তো না। আপনি ফালতু মানুষ মিয়া, আপনি মূলত করতেন না, এই জন্য এটা কইতেছি, বুঝেন নাই কথা? আপনারা আমি বলছি না আজকে একদিনে মোট 1400 দোয়া শিক্ষা লাইতেন, তো তাইলে আপনার অসুবিধা কি? আপনি শুরু না করবেন, ঠিক কিনা বলেন না? শুরু না করেন। হুজুর সোমবারে রোজা রাখতে পারবো, কিন্তু সর্বোচ্চ মনে হয় 3 মাস রাখতে পারবো, এর বেশি পারতাম। তো রাখেন না, আপনি 3 মাসে কে রাখে? এই একটা জরুরি বিষয়টা মনে, হাল ছেড়ে দেওয়ার মতো কথা না বলা, আগের থেকে হিম্মত থাকে। আপনার হিম্মত আপনার ইবাদত, এটা মনে রাখবেন। কোন কি কইছি? কোন আমার হিম্মত আমার ইবাদত। হিম্মত, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। ইসমে আযম দোয়া যেটা পড়ে অসাধ্য সাধন হয়, হিম্মত একটা ইসমে আযম, এটা করলে অসাধ্য সাধন। ও আমি আরেকদিন যেদিন এখানে আসছিলাম, সেদিন ফেনী রশিদিয়ার হযরত বয়ান করছিল, মনে আসেনি কারো? এর ফেনী রশিদিয়ার হযরতের একটা বাণী আছে, মূল্যবান কথা। তালেবে ইলমদেরকে বলে, হযরত হিম্মত, মেহনত, দোয়া, এই 3 জিনিসে তোমার কামিয়াবি। প্রথম হিম্মত করবা,
এরপরে ওই আলোকে মেহনত করবা, এরপর আল্লাহর কাছে দোয়া করবা, দেখবা তুমি কামিয়াব। তুমি কামিয়াব। একটা বই আছে খুব মূল্যবান, গুরুত্বপূর্ণ, আমার ঢালকানগর হজরতের অনুবাদ করা, করাচি হজরতের লেখা, আত্মার ব্যাধি ও প্রতিকার। সবাই পড়েন, নিজের জীবন সুন্দর হবে। যুবক ভাইরা বেশি করে পড়েন, ফায়দা হবে। আত্মার ব্যাধি ও প্রতিকার ওই বইতেও আছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেন, আপনি যেই কোনো বন্দিগি করতে পারবেন, গুনাহ ছাড়তে পারবেন, শুধু একটা জিনিস দরকার, হিম্মত। আমি পারবো, আমারে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, আমি পারতাম না কেন? আমি কি ছাগল? পারতাম না কেন? আমি কি গরু নাকি? আমি পারবো না কেন? আমি মানুষ, আমি পারবো না কেন? গুনাহ ছাড়তে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। বলেন পারবেন ইনশাআল্লাহ। কি চাই? হিম্মত। হিম্মত, হিম্মত চাই। আল্লাহ আমাকেও তৌফিক দান করে। 3 নাম্বার হলো সকল কাজ সুন্নত মোতাবেক করতে চেষ্টা কর। সব কাজ। কেন মেসওয়াক করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এতটা গুরুত্ব দিয়ে শুনবার পরেও মেসওয়াক ছুটবে কেন? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে মিসওয়াক ছিল। মিসওয়াক করতে করতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি করবেন না? মিসওয়াক বুঝে ধরল না, ব্রাশ আর টুথপেস্ট ভুল হইল না, কারণটা কি? বিজ্ঞাপনে দেখছেন এই জন্য না? নাটকের অভিনেতা বিজ্ঞাপনের মডেলে বলছে বেরস, এই জন্য এটা বুঝলেন ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন মিসওয়াক করতে বলছেন, করেছেন, এটা বুঝে ধরল না কেন? কেন এটা হবে? দস্তরখান চিনলেন না কেন? ডাইনিং টেবিল ভুললেন না কেন? ডাইনিং টেবিল তো ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুরও চিনেন, দস্তরখান চিনবেন না কেন? কেন চিনবেন? ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করে, এটা ভুল হবে কেন? আপনি কোনো না কোনো পাও দিয়েই তো ঢোকেন। মুরব্বীরা বলছেন অনেক, আমিও আমাদের উস্তাদদের মুখে শুনছি, খুলনার হজরতের কাছেও শুনছি। সুন্নাত আমলের একটা সহজ বুদ্ধি হলো নিজেকে ছোট ছোট শাস্তি দেওয়া। শাস্তি হলো এই, মসজিদে ঢুকতে ডান পাও দিয়ে প্রবেশ করা কি? আমনে কঠোরভাবে 2টা মাস নিয়ত করবেন যে আমি ডান পাও দিয়ে ঢুকে গেছেন, আপনি আবার 1 মিনিট 30টা সেকেন্ড দাঁড়াইয়া খেয়াল করেন কোন পাও দিয়ে ঢুকছেন। না, আজকে মনে বাম পাও দিয়ে ঢুকে লাই। আবার নিজের নফসরে বলেন বাইর বাইর, বাতিজার ভূত বাইর। বাতিজার ভূত করলে তার সমস্যা নেই, তো বাইর, আবার ঢুক, ডান পাও দিয়ে ঢুক। কসম আল্লাহ, 1 মাস 1.5 মাস 15 দিন আপনি খেয়াল করে করে ঢুকবেন, আর যখনই ভুল হবে আবার নফসরে শাস্তি দিবেন, তুই বাইর। বাথরুমে ঢুকবার কথা বাম পাও দিয়া, হ্যাঁ, ঢুকলি না কেন? বেরো, আবার বেরো, 30 সেকেন্ডের ব্যাপার, ঠিক না? আবার খেয়াল করে ঢোকেন। এইভাবে দেখবেন 1-2 মাসের ভিতরে আল্লাহ চাহে তো সুন্নাত আপনার জিন্দেগির সাথে মিশে গেছে। একটু তো কষ্ট করতে হইব, এটা তো একবারে আপনার একবারে একদম রেডিমেড আখেরাত বেহেশত আপনারা তুলে দেওয়া সম্ভব না। আপনি তো একটু মেহনত করতে হবে। এই জন্য সব কাজ সুন্নাত মোতাবেক করা, সব কাজ সুন্নাত মোতাবেক করা। এই হলো 3টা। 1 নম্বরটা কি? সোমবারে রোজা রাখা। 2 নম্বরটা কি? সব কাজে নবীজির শেখানো দোয়া করা। 3 নম্বর কি? সব কাজ সুন্নাত মোতাবেক করার চেষ্টা করা। 4 নম্বর, নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী পড়তে থাকা। নবীজির জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোন কিতাব নিয়মিত পড়তে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, আপনি নবীজির জীবনী জানেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। নবীজি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, ছোটবেলায় ওনার আব্বা মারা গেছে, কয়দিন পরে দাদা মারা গেছে, কয়দিন পরে মা মারা গেছে।
এরপরে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। এরপরে কিছুদিন পরে ইসলাম বিজয় হয়েছে, নবীজি ইন্তেকাল করছে। এই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগিটাই একদূর কে আপনি এটা খামখেয়ালি মনে করছেন? হ্যাঁ, আপনি এটা কি ভাবলেন? কার জীবনী কি শুনলেন আপনি? তার জিন্দিগি তো সেই ক্ষণ যে জীবনের 1 সেকেন্ড লক্ষ কোটি পৃষ্ঠা ব্যাখ্যার অবকাশ রাখে। যার হাসি সেটাও ব্যাখ্যা, যার কান্না সেটাও ব্যাখ্যা, যার সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্ত আমাদের জন্য শিক্ষা, সবক, উসওয়া, আদর্শ। সে জীবন কতটা গুরুত্ব দিয়ে পড়া উচিত, কত লক্ষবার পড়া উচিত, কত হাজারবার পড়া উচিত, হাজারবার পড়া উচিত। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে থাকা, পড়তে থাকা। একবারে সহজ সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, ওই যে তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখছেন, পাকিস্তানের, হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের আব্বাজান, সারা পৃথিবী বিখ্যাত আলেম, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আজাল্লে খলিফা, শ্রেষ্ঠ খলিফাদের একজন মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লিখিত বই আমাদের কওমি মাদ্রাসায় নাহবে মির জামাতে সবক, এটা পাঠ্য বা কায়দা, ছোট্ট বই। আপনি এটা কিনেন, এই যাদের কাছে না আপনারা কিনে পড়েন, দেখবেন মজা পাইবেন। সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট্ট বই। একটা বই আছে বাংলা অনুবাদ হয়েছে, নবী এ রহমত। বলেন তো, দারুণ, অসাধারণ সুন্দর, চমৎকার, খুব সুন্দর। আপনি এটা পড়েন। এই 500-550 পৃষ্ঠার বই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন, যাকে গোটা আরব সম্মান করত, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত আরবি কিতাব আস-সিরাতুন নববিয়্যা, ওটার বাংলা অনুবাদ অসাধারণ, অনেক সুন্দর। আরো অনেক নির্ভরযোগ্য কিতাব আছে। আপনি কোন নির্ভরযোগ্য আলেম থেকে জিজ্ঞেস করে নিবেন, জিজ্ঞেস করেন। হুজুরদের ওয়াজ দিয়ে আপনি শূন্য শেষ করতে পারতেন না। ওলামায়ে কেরাম ওয়াজে তো পুরোটা বলে কুলাইতে পারে না, কথা বুঝছেন কিনা? এটা আপনাকে উৎসাহিত করা হয়, ওয়াজ তো উৎসাহিত করলাম। আপনার জিম্মাদারি আরেকটু মেহনত কইরা নিজের জিন্দিগি আরো আগায় নাও। এই জন্য 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী, জিন্দিগি একটা কিতাব নিয়মিত পড়তে থাকা। 1 পৃষ্ঠাই হোক, দেখবেন মহব্বত বাড়ে, কলিজায় নূর আসবে। আমার রসুল এমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিল, ছোট্টবেলায় এমন ছিল, হ্যাঁ শিশুকালে এমন ছিল, মা হালিমার ঘরে এমন ছিল। সবক মিলবে, আল্লাহ তাআলা হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দান করবে। আর 5 নাম্বার, বেশি 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 প্রতিদিন নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ পেশ করা। নির্ধারিত দুরূদ সালামের ছোট্ট বই আছে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, নবীজির সাহাবীরা, হাদিসের কিতাবে বর্ণিত আছে। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম এগুলোকে সংকলন করছেন। 40টা দুরূদ শরীফ, দুরূদ সালাম এমন আছে যেগুলো সাহাবায়ে কেরাম পড়তেন। হাদিসের কিতাবে যেগুলোর বর্ণনা আছে, সাহাবায়ে কেরাম সেই দুরূদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়মিত পড়তেন। সেই দুরূদ সালাম পাঠ করা, নিজের তাগিদ, নিজের মহব্বতে পড়া, নিজের একাকী পড়া, নিজের আমল হিসাবে পড়া, নিজের আমল, অনুষ্ঠান না, অনুষ্ঠান। দুরূদ সালাম এটা কোনো অনুষ্ঠান না, এটা একটা আমল। নামাজ এটা কি অনুষ্ঠান? রোজা এটা কোনো অনুষ্ঠান? হজ এটা অনুষ্ঠান? এই ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত এগুলো যেমন আমল, আল্লাহর কসম দুরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম এটা অনুষ্ঠান না, এটা আমল, 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 এটা আমল, এটা আমল। ভালোবাসা যার যত,
পড়ে সে তত। হাসরের ময়দানে দেখা যাবে কারো দুরুদ সালাম 1 কোটি, কারো 1 লাখ, কারো 10,000। এটা কলিজার ব্যাপার, মহব্বতের ব্যাপার, মহব্বতের ব্যাপার। আপনারে কিছু দিলে আপনি পড়বেন, ডুলবেন, লড়বেন, কিছু না দিলে আপনি ডাইনি বাবা আগে সাইয়া লইছেন, কিছু আসেনি, পইরা লাভ নাই। না না, এই ডকে হইলে হবে না, এটা করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করা, দরুদ ও সালামের বই আছে ছোট ছোট, আপনারা সংগ্রহ করেন। এই শেষ। এটা আমি আসলে ওই হুজুরের কথার কারণে বলছি। কয়টা হইল কোন? 5। খুব চমৎকার না জিন্দিগির? 1 নাম্বার সোমবারে কি করা, 2 নাম্বার মাসনুন দোয়া পড়া। এই এমন যদি মনে রাখেন সহজ, মাসনুন দোয়া। কোন তো? মাসনুন মানে সুন্নত দোয়া আর কি, আমরা বানাই না দোয়া না। ওই হুজুরে বাংলায় দোয়া কইতে আছে, আপনার 18 মিনিট দোয়া করছে। ওই বেটার বাইত ভাত খাইছে 18 মিনিট, 14 গোষ্ঠী সবাই বেহেশতে জমা দিয়া ফেরেশতা রাতে উড়াইয়া দিয়া এরপরে আবার আইয়া গেছে। চাচা এখন আপনি নিশ্চিন্ত, আপনি আর টেনশন করেন না, টাকা যেটা দিবেন নিয়ত করছেন দিয়ালাম। ওনারা গেছে গা বেহেশতে, অসুবিধা না, আল্লাহর রহমতে গেছে গা, আমি নিজে হাতে দিয়ে আইছি ফেরেশতা। কিন্তু দুর্ভাগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাড়িতে মেহমান হলে ওই বাড়িওয়ালার জন্য নবী যেই দোয়াটা পড়তেন, আকালা তুআমাকুমুল আবরার সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, এই দোয়াটা কপালে জুটল না। আকালা তুআমুকুমুল আবরার সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, তোমাদের এই ঘরে খাবার আল্লাহর নেক বান্দারাই খেয়েছে, তোমাদের এই ঘরবাসীর উপরে আল্লাহর ফেরেশতারা রহমত বর্ষণ করুক, রহমতের দোয়া করুক। তোমাদের এই ঘরে যেন আগামী দিনে আল্লাহর সুন্নাত বিহীন জিন্দেগি মুমিনের জিন্দেগি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার উম্মত আমার সুন্নত মজবুত করে ধরো, আমার সাহাবী খুলাফায়ে রাশিদিন, আমার আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের সুন্নাত মজবুত করে ধরো। তামাসসাকু বিহা, আবার কয় ধরো কিন্তু শক্ত করে। একবার বলছে আলাইকুম অর্থ ধরো, তামাসসাকু অর্থ ধরো, আবার কয় ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এই উম্মত মাড়ির দাঁত দিয়ে ধরো। এই দাঁত দিয়া না, সামনের দাঁত দিয়া ধরলে এমনি টান দিলে খুলে যায়। আর কোনো কিছু যদি মাড়ির দাঁত তো চ্যাপটা, বুঝেন না, আরেক রকম না মাড়ির দাঁত, ওইটা দিয়ে যদি কোনো কিছু কামড়াইয়া ধরে তার থেকে এটা সুডানো কঠিন। এটা টান দিলে ওইটারে শুদ্ধ আপনি টাইনা নেন গলায়, মানে মানুষটারে শুদ্ধ কি নিতে হইব, টাইনা নিতে হইব। আপনি এটা খুলতে পারতেন এত সহজে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, নওয়াজিজ অর্থ হলো মাড়ির দাঁত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাড়ির দাঁত দিয়া শক্ত করে চাপ দিয়া ধরো, মানে আমার সুন্নত যেন জিন্দেগির থেকে ছুটে না যায়। কতবার কইলো কথাটা, আলাইকুম, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা, তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধরো। এভাবে বারবার বলো, মাড়ির দাঁত দিয়া ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3 আমল যার ছিল সে জান্নাতে চলে গেল। 1, যা খেলো হালাল, খাইলো তো কি খাইলো, হালাল। ওয়া আমিলা ফি সুন্নাতিন, যা আমল করছে সুন্নাত মোতাবেক। 3, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, অন্যায় ভাবে কোনো মানুষকে কষ্ট দিল না, কষ্ট দেওয়া থেকে মানুষকে নিরাপদ রাখলো। রাসূল বলেন সে জান্নাতে চলে গেল, সে জান্নাতে চলে। সুন্নতি জিন্দেগি, সুন্নতেই জান্নাত, সুন্নতেই কি, সুন্নতেই হেদায়েত, সুন্নতের মধ্যেই কামিয়াবি, সুন্নতের মধ্যেই সফলতা। এজন্য বাপ অমুকে করে না, তমুকের কম, তমুকের দাবিদার,
সেটা শুধু না বলে নিজের জীবনটাও বারবার দেখা দরকার। আমার ঘাটতি কোথায়, আমার ঘাটতি হে বোঝে নাই, আমি তো বুঝছি, আমি করি, আমরা করি, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়মিত পড়া। এই একটা বই নিয়মিত, আমার খুলনার হযরতের একটা মুবারক কথা আছে কোরআন শরীফের ক্ষেত্রে, এটা এখানে আপনি প্রয়োগ করতে পারেন। হযরত বলেন যে খতমের নিয়তে কোরআন শরীফ পড়া। হযরত বলছে যত বড় আলেম হোক, গাউস কুতুব হোক, খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন, তাইলে বারবার কোরআনুল কারীমের খতম হবে। আর নয়তো ওই যে এখন আমার মন চাইছে একটু তেলাওয়াত করলাম, এন্ড এক পৃষ্ঠা, আবার এক সপ্তাহ পরে মন চাইছে আরেকখান দিয়ে একটু পড়লাম। আমারটাই আমি কইতেছি, আমার ওয়াজের দরকার, তো আমি কইলাম আচ্ছা বুঝছি ডি কোমারি এমনি এমনি কথা বুঝছেন না। এটা হইলো সাধারণ বিষয়, কিন্তু খতম হইল কই? খতমের নিয়তে কোরআন শরীফ পড়া। আলহামদুলিল্লাহ, হযরতের এই এক কথা আমি গত 4 মাস আগে হযরত আমারে বলছে, এটা মাওলানা ওয়াদা দেন খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন। আমি বললাম হযরত ইনশাআল্লাহ। 4 মাসে এক খতম কোরআন শরীফ শেষ করছি। আমি সময় পাই না, আমি কুলাইতারি না, কিন্তু ওই যে নিয়ত করছি ওনার কথা তো ওয়াদা দিছি, ফলে অল্প হইল 5 পৃষ্ঠা করে হইল, গাড়িতে উঠছি আগেই প্রথম, কোনো কথা নাই, যায় কথাবার্তি পরে আগে 5 পৃষ্ঠা শেষ হোক। এইভাবে অল্প অল্প করতে করতে 4 মাসে আমার এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে। কত হয়েছে? তবু তো হয়েছে, আবার হবে ইনশাআল্লাহ, আবার কমবে, আবার 3 মাসে আইব, 2 মাসে আইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাও এরকম আপনি পুরাটা পড়বেন এই নিয়তে, অল্প হোক, 1 পৃষ্ঠাই হোক, আধা পৃষ্ঠাই হোক, কিন্তু আমি লাগাতার পড়তে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর কি? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কে পাঠ করবে? আমি। কে পড়বে বলেন? নিজ মহব্বত, নিজ গুরুত্ব দিয়ে, একাকি, একা। এটা আমনের আমল, এটা আপনার আমল, এটা আপনার আমল, এটা ইনফেরাদি আমল, এটা ইনফেরাদি আমল। হাত্তাকে দুরুদ ও সালাম এতটা ইনফেরাদি আমল যে নামাজের মধ্যেও আল্লাহ বলছে ইমাম সাহেবের পড়লে হবে, তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো। এটা ইনফেরাদি আমল, একক আমল। আপনি রাতে পড়বেন, আপনি দিনে পড়বেন, আপনি বিকালে পড়বেন, আমি সন্ধ্যায় পড়ব, অসুবিধা কি? ঠিকই না বলেন? না, আমরা সবাই জোহরের পরে একসাথে থাকিয়া পড়তে হইব, এক লগে ডুললে ডুললে পড়তে হইব। কা আমার এমন ব্যস্ততা আছে, আমার মিয়া দূরে যাওই না, আপনি আমার বয় চলবে নাকি? কথা বলেন না কেন? আমার গাড়িতে পড়তে সুবিধা, আপনার বাইক পড়তে সুবিধা। আমি গাড়িতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম, চিটাগাং আসলাম, আমি গাড়িতে থাকবো 5 ঘন্টা, তা আমার তো দুরূদ শরীফ গাড়িতে পড়তে সুবিধা না আমার, তো আমি আমার সুবিধাটা নষ্ট করবেন কেন? না, আমনের লগে বইয়া পড়তুম, নইলে আমি নবীর আশেক না। আমনের লগে না ডুললে আমি নবীর আশেক না। কি কি কইতে চাইতেছেন? কি বলতে চাচ্ছেন আপনি? হাসরের ময়দানে দেখা হবে সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনই ফয়সালা শোনাবেন কে ছিল আমার দরদি উম্মত। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশেক হওয়ার তৌফিক দান করুন। আমার বাপ খামখেয়ালি না করি, বিষয়টাকে গুরুত্ব দেই, প্রত্যেকেই গুরুত্ব দেই। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যুগ যুগ ধরে এই শের প্রসিদ্ধ যে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, অনুসরণ করে। এটাই যৌক্তিক কথা। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। এ কথাটা বুঝছেন? ভালোবাসা অনুসরণকে দাবি করে, আর অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। যে অনুসরণ করে সে যে ভালোবাসে এটা প্রমাণিত হয়, আর যে ভালোবাসে সেটার দাবি সে তাকে অনুসরণ। এজন্য ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে কি করে? প্রমাণ, প্রমাণ। অনুসরণবিহীন ভালোবাসা হয় না। ভালো না বাসলে অনুসরণ করে না। অতএব এটা বললে হবে না যে মেসওয়াক করে ঠিক আছে, পাগড়িও মাথার দেয় ঠিক আছে, দস্তরখান বিছায় ঠিক আছে, কিন্তু নবীর এশক নাই, নবীর মহব্বত নাই। এটা কি কইলা? ডাকাইত্যা কথা, এর মবিচার কথা তুমি কেমনে কইলা বেটা?
তুমি এটা কি বললাম? যাকে অনুসরণ করি আমি তাকে আমি ভালোবাসি না, এটা কেমন কথা? এত বড় জুলুমের কথা হইতে পারে কি কারো? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, এবার আমারও আছে ওই হুজুরের কথা বুঝেন নাই, আমারও তো দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি অল্প কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে জুমার। এই সূরার 2টি আয়াত 22-23, এই 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময় এই 2 আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা ঈমানদার এবং কাফের, অনুগত অবাধ্য, এই উভয় বান্দার পার্থক্য দেখাইছে বহুভাবে, বহু আঙ্গিকে। কথা বুঝছেন কি? বিভিন্ন আঙ্গিকে, আন্দাজে, স্টাইলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনুগত অবাধ্য, ঈমানদার বেঈমান তাদের পার্থক্য দেখাইছে। অনেকভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বুঝাইছে, এটা আল্লাহ তাআলা বুঝাইছে। কোথাও কাফের বেঈমানদেরকে তাদের ব্যর্থতা সেটা বুঝাইছে, কোথাও ঈমানদার মুমিনদেরকে তাদের সফলতা এটা বুঝাইছে। এটা বুঝে ঈমানদারকে বলছেন তুমি যা করছো বিনিময়ে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানিয়ে দেব। কাফেরকে বলছে তুমি যা করছো তুমি শেষ পর্যন্ত দুধু মরিচিকার মতো হাহুতাস আর অস্থিরতাই করো। এইভাবে কতভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বুঝাইছে। ঈমানদারদেরকে উপমা দিছে, তুমি যে দান করছো আমি আল্লাহ তোমার সেই দান, এটাকে আমি আল্লাহ তাআলা এমন একটি গাছ হিসাবে গ্রহণ করব, যেই গাছে 100টা ছড়া বের হবে, যেই ছড়ার মধ্যে প্রত্যেকটার মধ্যে 100টা করে দানা তৈরি হবে। এভাবে তোমার দানটাকে আমি অনেক বেশি বাড়িয়ে হাসরের ময়দানে তোমাকে দেখাব। আবার কাফেরকে বলছে তুমি যেই মূর্তির পূজা করতেছ তুমি একটু বুঝতে শিখো বান্দা, তার একটু জিগাও যে তোমার এই সবগুলো মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে গ্রহণ করছো তাদেরকে বলো না একটা মাসি বানায় দি, তার তো কিছু ক্ষমতা আছে তুমি মনে করো, নাইলে তার পূজা করো কেন? তো তার ক্ষমতা বলে সবগুলো দেবতা মিলে বলো না একটা মাছি বানায় দি, মাছি বানায় দি। আল্লাহ বলেন আমি জানি তুমি বান্দা বলবা বানাইতে পারবে না, এটাই তো বলবে নাকি? সব নাফরমান বেঈমান কাফের মুশরিক এটা বলবে না? বলবে। আল্লাহ বলে আচ্ছা তো ঠিক আছে, তর্কের খাতিরে আমি একটু নাইমে আসি। আল্লাহ বলে আমি একটু নাইমে আসি, যাও ঠিক আছে। যদি মাছি বানাইতে না পারে তাইলে ঠিক আছে মেনে নিলাম, পারবে না, কিন্তু তোমরা বলো তোমাদের এই দেবতাকে তাদের গায়ে যে মাছি বসে এই মাছিটা কদ্দুর তাদের হাতে তাড়ায় দিতে। সুবহানাল্লাহ, বুঝানোর আন্দাজ কি মালিক? আল্লাহ তাআলার দয়াটা কত! বান্দা আমি কতটা নিচে নাইমে আসছি তোমারে বুঝানো লাগে, আর কি কইতাম, আর কেমনে বললে তুমি বুঝতা? আমাকে বাদ দিয়া কারে ধরলা, কিত্তা ধরলা? এই অপদার্থ তো একটা মাছিও দাঁড়াইতারে না। আরে বেকুব কি এরম বেকুব হয়নি? আহাম্মক কি এত আহাম্মক হয় বেটা? সে তো একটা মাছিও দাঁড়াইতে পারে না, তুমি তো বলতেছো দাঁড়াইতে পারবে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ বলেন আহা আফসোস, তোমরা যা চাচ্ছ যারা তারাও দুর্বল, যার কাছে চাচ্ছ সেও দুর্বল। এটা কেমন হইল বোকা? দুর্বল দুর্বলের কাছে চাও কেন? সব দুর্বল মিলে আমি সবল আল্লাহ আমার কাছে বলো। কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমাকে বলো, ইজ্জত আমি দেব, সম্মান আমি দেব, রিজিক আমি দেব,
তো আল্লাহ তাআলা বহুভাবে কোরআনুল কারীমে এই পার্থক্য বুঝাইছে, পার্থক্য বুঝাই। ইমানদারকেও সান্ত্বনা দিছে, নাফরমানদেরকেও বুঝাইতে চেষ্টা করছে আল্লাহ তাআলা। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ বলে, নাফরমান, তুমি আখিরাতকে অবিশ্বাস করে আমার সামনে উদাহরণ দিচ্ছ। তুমি একটা শুকনা হাড্ডি আইনা এটাকে ভাঙ্গা চূড়া পাউডার বানাইয়া ফু দিয়া উড়াই দিছে মক্কার এক কাফের সর্দার দিয়া, বলছে মুহাম্মদ, আচ্ছা তুমি যে বলো সবাইকে কবর থেকে পুনরায় উঠানো হবে, সবকিছুকে হাসরের ময়দানে উঠানো হবে, এই পাউডারওয়ালা উটের চূর্ণ বিচূর্ণ হাড় এটা আমি ফু দিয়া উড়াই দিলাম, কোথায় উড়ে গেল, এটাকে কিভাবে ফেরত আনবে? কথাটা যে কও তুমি বুঝে কওনি না, একটা কথা কইলে হইল। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার সামনে যুক্তি দেখাইলা, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউয়ালা মাররা। আরে বান্দা, প্রথমবার যখন তুমি আসছিলা পৃথিবীতে তখন বলো তো, তোমার তো কোনো ডিজাইন ছিল না, ড্রয়িং ছিল না, পৃথিবীর কারো কাছে তোমার নামে কোনো নকশা ছিল না। আমি রব্বুল আলামিন অনস্তিত্ব অবস্থা থেকে 9 মাস তোমার মায়ের পেটে রাইকা নিজ হাতে যত্ন করে, যাকে আমি একটা একটা করে অঙ্গ নিজ হাতে লাগাইছি, সাজাইছি, তাকে আমি ভুলবো কেমনে? চোখ আমি লাগাইছি, নাক আমি লাগাইছি। তোমার মাকে জিজ্ঞেস করো, মা আমার নাক যেদিন লাগাইছে আমার পেটে, আপনার পেটে, সেদিন আপনি জানতেন কি? মা বলবে, না বাপ, আমি কিছুই জানতাম না, আমি শুধু জানি আমার গর্ভ এতটুকুই, বাকিটা তো আল্লাহ করেছে। ওয়ালা কাদিরিন আলা আন সাওয়িয়া বানানা। রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি ফেরত আনবো শুধু গোশত মাংস রক্ত হাড্ডি না, বরং আমি রব্বুল আলামিন কোটি কোটি বনি আদমের এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে যেই রেখাগুলো ভিতরে দিয়েছি, একটা আঙ্গুলের রেখা আর একটা আঙ্গুলের সাথে মেলে না। মেলে কি? ফিঙ্গার দেয় যে, ফিঙ্গার দেয় না, ফিঙ্গার দিলে আলাদা আলাদা না। এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে করলো? মানে হায় মাওলা, তুমি কি মালিক, তুমি করলাটা কি? কেমনে করলা? কেমনে করলা? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ফিঙ্গার আলাদা 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 আলাদা। 30 লাখ হাজি হজে ফিঙ্গার দিছে, কেউরেই ভুল হয় না, আলাদা আলাদা চিহ্নিত। আমাগো হাজি হারায় গেছে, মহিলা ওই এই সিটে ঘুমাইতো না, বেড়ি হেডে শুইব, এই কথা কয়ে কাজ্জা লাগিয়া রোমের থেকে বাইরে গেছে। প্রথম দিন একটা কাগজ কিচ্ছু নিছে না, রাগ করে এমনে জিদ করে ওই মহিলার সাথে। সে মনে করছে আর কি, এটা তো আমরা সাবের বাজার, মানে আমার এলাকার থেকে এনে, হ্যাঁ আমরা সবাই হতবাক, হায় হায় মহিলারে খুঁজে পাবে কিভাবে? রাত্রে 11টা বাজে মুআল্লিমের কাছে ফোন দিছে অফিস থেকে, আপনার মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়ে নিয়ে আসছে। কেমনে পাইলো? ওনারা বলছে তার কাছে তো কোনো কাগজ নাই, কিন্তু তার ফিঙ্গার নেওয়ার পরে, ফিঙ্গার দেওয়াতে অটোমেটিকলি তার পুরা কম্পিউটারে বায়োডাটা আলাদা আলাদা কিনা। 30 লক্ষ হাজির মধ্য থেকে আমাদের এই মহিলা ফিঙ্গার দিয়ে আলাদা চিহ্নিত হলো কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা এই কথাটা কেন বললাম? হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত কোটি 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 মানুষ আমি আল্লাহ বানিয়েছি, তাদের প্রত্যেককে যে আলাদা আলাদা ফিঙ্গার দিছি, কিয়ামতের ময়দানে হুবহু দুনিয়াতে ভিতরে যে আঙ্গুলের রেখাগুলো দিছিলাম, আল্লাহ বলে, বান্দা হুবহু সেই রেখা সহ সম্পূর্ণ আগেরটাই আমি আল্লাহ আবার ফিরাইয়া, এখনো ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের ময়দানে ফেরেশতা আবার ফিঙ্গার লইব, দেখবা দুটোটা এক। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা, আমি ফিরাই।
লড়চড় হবে না, নড়চড় হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বাপ কি বলতেছিলাম আমরা, যে এইভাবে আল্লাহ তাআলা দফায় 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 মুমিনকেও বুঝাইছে, কাফেরকেও কি করছে, পার্থক্য দেখাইছে, পার্থক্য। এইখানেও একটা পার্থক্য আল্লাহ 22 নম্বর আয়াতের মধ্যে সূরা জুমার আল্লাহ তাআলা একটা পার্থক্য দেখায়। আল্লাহ তাআলা বলেন, দুইটা লোকের ব্যাপারে কল্পনা করো তো বান্দা, আমাদেরকে বলছি, দুইটা লোকের ব্যাপারে তোমরা কল্পনা করো। কোন দুইটা লোক? একটা লোক এমন, আমি আল্লাহ নিজে মহব্বত করে পছন্দ করে যার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত উন্মোচিত করে দিয়েছি। এখন আমি নিজেই আল্লাহ তাকে একটা আলো, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর দিয়ে দিলাম, আমি তার বক্ষ খুলে দিয়েছি ইসলামের জন্য, তার সামনে একটা আলো জ্বালায় দিলাম তার জিন্দেগির জন্য। এবার সে আমি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সেই নূর আলো পেয়ে জিন্দেগিটা চালাইতে চালাইতে খুব দ্রুত জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলে, এই মানুষটা আর এই আলোটা যে পায় নাই, আমি যার দিল বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করি নাই, এই দুই লোক বরাবর 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 বরাবর, এই দুই লোক বরাবর। আমি যার বক্ষ উন্মোচিত করেছি ইসলামের জন্য, আমি আল্লাহ যাকে আমার পক্ষ থেকে দিয়েছি একটা নূর, সে যেমন জান্নাতের পথে, আলোর পথে, নেকের পথে, কামিয়াবির পথে ধাবমান, আর যে এই আলো পায় নাই, আমি যার দিল খুলি নাই, আমি যার অন্তর ইসলামের জন্য প্রসারিত করি নাই, তার জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম আর পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই মিলবে না, আর কিছুই। এখন দেখার বিষয় হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ যাকে যাকে আপনি বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন, ওই মানুষগুলোর কাতারে আমার নামটাও দেন। যাকে আপনি আলো দিয়েছেন, যে আলোতে জান্নাত পর্যন্ত পৌঁছবে আপনার বান্দা, এমন মুবারক জামাতে আমারও শামিল। আপনি না দিলে হবে না মাওলা, আপনি না দিলে, আপনি বুঝ না দিলে, আপনি দিল না দিলে, আপনি বিবেক না দিলে, আপনি রহম না করলে, আপনি মায়া না করলে, আমি তো আল্লাহ জান্নাতের রাস্তা, আলোর রাস্তা পাবো না। এইখানে আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য বক্ষ খুলে দিয়েছেন, উন্মোচিত করেছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আলোর উপরে চলতে থাকে, আর সেই আলোতেই সে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। এই কথাটা একটু ছোট্ট ব্যাখ্যা বোঝেন। আপনি বলবেন যে কোন ব্যক্তি এই শরহে সদর একটা শব্দ কোরআনে, মানে শরহে সদর অর্থ হইল বক্ষ উন্মোচন করা, ভেতরটা প্রশস্ত করা, অন্তরটা খুলে দেওয়া। এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দান করেন। আর এই বক্ষ যার আল্লাহ খুলে দেয়, প্রশস্ত করে দেয়, সেই বক্ষে আল্লাহ তাআলা একটা নূর সেই অন্তরে দিয়ে দেয়, ওই নূর তখন তাকে আলো দেখায়, জান্নাত পর্যন্ত পৌঁছায়। এখন প্রশ্ন হইল, কাকে আল্লাহ তাআলা এই শরহে সদর অর্থাৎ কার বক্ষ আল্লাহ খুলে দেয়? কখন? এই তিন জিনিস যখন কোনো মানুষের হালাত হয়, অবস্থা হয়, তো বুঝতে হবে আল্লাহ তার দিল খুলে দিয়েছে। কয় জিনিস? তিন জিনিস। এক নাম্বার, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, যে তার জীবনের চলতে ফিরতে, উঠতে বসতে, আয় উপার্জন, চলা ফেরা, ঘর বাহির, সর্বকিছুতে যার মূল আকর্ষণ আখিরাত। আখিরাত যার মূল চেতনা, আমার আখিরাতে কি হবে, আমার আখিরাতে কি হবে, আমার আখিরাতে কি হবে, আমার মৃত্যু পরবর্তী জিন্দেগিতে কি হবে, এইটা যার হৃদয়ের অবস্থা। দুই নাম্বার, ওয়াত্তাজাফি আন দারিল গুরুর,
যার অবস্থা এই যে সব সময় সে এই দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাওয়া, এখান থেকে চলে যাবে, এটাই যার মনে সর্বদা উঠানামা করে, বিরাজ করে। ভাই বিল্ডিংটা একটু মজবুত হলে ভালো ছিল না? আর কেন ভাই, আমি থাকবই কয়দিন, আরো 2টা তালা বাড়াইয়া করলে ভালো ছিল না? কেন ভাইয়া, থাকবই কয়দিন। আপনি যদি আরেকটু যাচাই করতেন, আরো 2 লাখ টাকা আপনার সেভ হইতো বিল্ডিং এর খরচে। কি দরকার ভাই, দুনিয়া আছি কয়দিন। এই সব কথায় যার মানসিকতা এই, কথা বুঝছেন কিনা? জবাব এই, ভাইয়া থাকবই কয়দিন। শুধু শুধু কেন এরকম করছেন আমার ইনি? কেন এত অস্থির, কেন এত পেরেশান, কি দরকার? এই যে সামান্য ক্ষণিকের দুনিয়ার প্রতি যার মোহ কম, অনন্তকালের আখিরাতের প্রতি যার আগ্রহ বেশি। 3 নাম্বার, ওয়াত্তাআহুবু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, অথবা ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, যে ব্যক্তি মৃত্যু আসার পূর্বেই নিজেকে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত। আমি যদি আজ মরি অসুবিধা নাই, ফজর থেকে এশা 5 ওয়াক্তই জামাতে পড়ছি, কথার কথা। আমি আজ যদি মরি আল্লাহর কোরআন 2-4 শব্দ তেলাওয়াত করছি। আজ যদি মরি হারাম টাকা 1 টাকা উপার্জন করি নাই। আজ যদি মরি মালিকের কথা সারাদিনে আশা করি কিছু শব্দ মালিকের বলতে চেষ্টা করেছি। এই যে একটা মানসিকতা, প্রস্তুতি সব সময়, আমার আজ মৃত্যু, এখন মৃত্যু, আমি আজই জিন্দেগি থেকে চলে যাব। তাহলে আমার আজকের ইবাদত আছে তো ঠিক, আজকের নামাজ, আজকের হালাল উপার্জন, আজকে নজরের হেফাজত, আজকে গুনাহ থেকে মুক্ত জিন্দেগি, এটা আছে তো? এরকম প্রস্তুতি যে রাখে, আমি আপনার 2 দিনের সফরে বের হব, তা আমি তো সকাল 12টা, 11:30, 12টার দিকে ঘুম থেকে উঠেই প্রথমেই বাসায়, এই আমার ব্যক্তিগত কথা বলতেছি, সব সময় আমার ব্যাগ গুছাই। যদি আজকে গিয়ে আজকেই ফিরে আসবো, তাহলে যে কয়টা মাল লই, গেঞ্জি গামছা যা নেই, কিন্তু যদি কোথাও গিয়ে থাকমু মনে করি, তাহলে আরেকটু বেশি জিনিস নেই, আরেকটু বেশি জিনিস। আমার ব্যাগটা রেডি, আমার ব্যাগটা প্রস্তুত। আমাকে এখন বলবেন, এখন আমি রওনা দিলাম, মনে করেন এই জিন্দেগি। তাইলে আখিরাতের ব্যাপারেও, মৃত্যুর ব্যাপারেও যার প্রস্তুতি এমন, তাহলে যার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, আচরণ দিয়ে বোঝা যায় তার ফিকির সারাক্ষণ আখিরাত। দুনিয়ার থেকে সে শুধু পার হইতে চাচ্ছে, আর সারাক্ষণ মৃত্যুর প্রস্তুতি তার আছে, আল্লাহর ইবাদত বন্দিগি। বুঝতে হবে এটা তৌফিক হইল কেমনে। আল্লাহ নিজে পছন্দ করে তার দিলটা ইসলামের জন্য মূলত খুলে দিছে, এই বরকতে লোকটা এটা করতে পারছে। এবার সে আল্লাহর পক্ষ থেকে আলো পেয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আলো। এখন আপনি যদি বলেন যে এটা অর্জন হবে কিভাবে, এটা অর্জন হবে সোজা কথা, সবকিছু অর্জন হয় আখিরাত, পরকাল, কোরআন সুন্নাহর আমল, দ্বীনি জিন্দেগি, সবকিছুর মূল কথা একটাই, ঈমান এবং নেক আমল। ঠিক কিনা বলেন? ঈমান এবং নেক আমল আপনি লাগাতার করতে থাকেন, মজবুতির সাথে করতে থাকেন, মালিকের দয়া করে মালিক একদিন আপনার দিল এরকম বানায় দিবে, আখিরাতের কথাই মনে পড়বে, দুনিয়ার প্রতি বিতৃষ্ণা জাগবে, মৃত্যুর প্রস্তুতি সারাক্ষণ থাকবে। এটা দরকার, এটা দরকার। শুনেন, একটা ইনসাফের কথা হইল, আজকের সমস্ত চেষ্টা চেতনা, অল্প কিছু মোল্লা মৌলবী ছাড়া, সামান্য কয়টা মাদ্রাসা ছাড়া, অধিকাংশ সারাটা দুনিয়া জুড়ে, সারাটা দেশ জুড়ে সবার ফিকির শিক্ষার নামে, ব্যবসার নামে, চাকরির নামে, উপার্জনের নামে, বাড়ির নামে, গাড়ির নামে, যাই বলেন, সবকিছুর মাকসাদ একটা, দুনিয়াটাকে আরো টেকসই করা, দুনিয়াটাকে আরো মজবুত করা, দুনিয়াটাকে আরো মজবুত করা, দুনিয়ার স্থায়িত্ব বাড়ানো, দুনিয়ার সৌন্দর্য আরো বাড়ানো। সবাই দুনিয়া নিয়ে মাতোয়ারা, দুনিয়া নিয়ে। রব্বুল আলামিন বলে, বান্দা, অথচ আমি চাচ্ছিলাম তুমি মেতে থাকবে, তুমি মাতোয়ারা থাকবে আখিরাত নিয়ে, আখিরাত নিয়ে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলেন,
আমার বান্দা দুনিয়া আমি বানিয়েছি, আসমান জমিন সব আমার বানানো, কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু আমার বানানো। আমি আল্লাহ বলছি আমি কি বানাইছি, যে বানায় সেই বলতে পারে এটা 1 নাম্বার না 2 নাম্বার, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন দুনিয়া তো বান্দা আমি বানিয়েছি, আমি বানিয়েছি, অতএব আমি আল্লাহ নিজেই বলছি ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, দুনিয়া শুধুই কেবল তামাশা, দুনিয়া শুধুই কেবল খেলাধুলা। খেলনা, খেলনা বানাইছি। কি বানাইছি? দুনিয়া খেলনা। আমি বানাইছি বেটা, আমি জানি বেটা, তুই জানো কেমনে বেটা? তুমি বলছো মাটির সয়েল টেস্ট রিপোর্টে মাটি এটা বলছে মজবুত, আল্লাহ বলছে মজবুত না বেটা এটা। তুই ইঞ্জিনিয়ারের কথায় ধোকা খাইস না বেন্দা, তুই আমার কথা বিশ্বাস কর, এটা টেকসই না। এই লোহা টেকসই মজবুত না, না মজবুত না। ওই আসমান আল্লাহ বলেন এটা ভেঙে যাবে। ইজা সামাউন ফাতারাত, এটা কাচের মতো চুরচুর ভেঙে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি কোটি কোটি তারকা খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী খাল পুকুর পানি সব টকবক করে উতরাইতে থাকবে, আর কিছুক্ষণের মধ্যে শূন্যে মিলায় যাবে। কায়নাত তছনছ হয়ে যাবে, আসমান ভেঙে যাবে। ও খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ও জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। পাহাড় উঠতে থাকবে, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখটা তখন ধাঁধা লেগে যাবে। হায় হায় কি হচ্ছে, হায় হায় কি, হায় হায় কি হচ্ছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুজুর মাঝে মাঝে বুঝায়, ও মনে করেন এখানে যে লাইট জ্বলতেছে সব লাইট, লাইট জ্বলছে না অনেকগুলো, আমরা হঠাৎ দেখলাম যে একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ফাটতেছে, ভাঙতেছে আর কি। হায় হায় কি বলবেন, আরে 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 ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ, লাইট দিয়ে সব ভাঙে যায়, চোখে ধাঁধা লেগে যাবে কিনা বলেন? রব্বুল আলামিন বলে বান্দা আমি কায়নাত ভেঙে ফেলব, আসমান ভাঙ্গা ফেলব, মাটি পাউডার বানায় ফেলব, পাহাড় উড়ায় ফেলব, সাগর নদীর পানি শুকায় ফেলব। ফাইদা বারিকাল বাসার, চোখ ধাঁধা লেগে যায়। ইউনাব্বাউল ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একজন আরেকজনকে পাগলের মতো মাতালের মতো, জমিনের ভূমিকম্প, গোটা জমিন একসাথে ইসরাফিল ফু দিলে ভূমিকম্প শুরু হবে। একটা সুতা, একটা সুই, একটা ছোট্ট খের কুটা জমিনের উপরে সবকিছু যতক্ষণ না মাটির নিচে না ডুববে, আল্লাহর কসম ভূমিকম্প 1 সেকেন্ডের জন্য থামবে না। গোটা জমিন একসাথে কাঁপবে। আইনাল মাফার, লোকেরা বলবে পালাবো, আশ্রয় নেব। কিছুদিন আগে যে শনিবারে সকালবেলা ভূমিকম্প হয়েছিল, টের পাইছিলেন? সকাল 9:30 পৌনে 10টার দিকে। আমিও তখন চাঁদপুর ছিলাম, এক মাদ্রাসায় ঘুমাইছি। সকালবেলা ঘুম ভেঙে গেছে, মোবাইলে কল আসছে। তখন কুমিল্লা ক্যান্টনমেন্ট আমাদের একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার, মার্কেটারি বিশাল। তো এটার এক ব্যবসায়ী আমার পরিচিত ঘনিষ্ঠ, তার নাম্বার আমার মোবাইলে সেভ আছে, তার নাম দেখেই আমি রিসিভ করছি। দেখে রিসিভ করতে দেরি, হে কইতেছে হুজুর 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 কত কত দোয়া করেন দোয়া করেন দোয়া করেন। আমি কিন্নারিল্লা কি হইছে ভাই? ভূমিকম্প ভূমিকম্প। আমরা সব ব্যবসায়ী রাস্তাতে এলাইছি, পুরা মার্কেটের দোকানদার সব কই এসে পড়ছে, হুজুর দোয়া করেন। আমি তখন বললাম না ভাই, দোয়া কইরা লাভ নাই, আমার এন্দিও লড়ে, ঠিক কিনা বলে? আমার এন্দিও, আমি কি দোয়া করতাম? কে কার লেগে দোয়া করে? আমি তো দৌড়ের উপরে আছি। আজ স্থির হইলে না আমি আপনার জন্য দোয়া করতাম। কথা বলেন না, নড়ছে তো আমার ছাড়ি দিও। ঠিক ইসরাফিল ফু দিলে জমিন সব একসাথে নড়বে, আর লোকেরা বলবে আইনাল মাফার, পালাবো কোথায়?
দাঁড়াবো কোথায়? ঠাই মিলবে? কাল্লা লা ওয়াজার। রব্বুল আলামিন বলবেন, না বান্দা, জমিনের কোথাও আজ আর 1 ইঞ্চি আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আজ আশ্রয় বলবো, ঠিকানা মিলবে শুধুই তোমার রব আল্লাহর নিকট। চলো বান্দা, যদি মেনে থাকো তাইলেও চলে আসো, যদি নাফরমানি করে থাকো তবুও চলে আসো বান্দা। আর থাকতে দেব না অনুগত কেউ না, অবাধ্য কেউ না। ইমানদার কেউ জমিনে থাকতে দেব না, আর কাফের বেঈমান মুশরিক কাউকে আর থাকতে দেব না। সব কথা হবে হাসরের মাঠে। আও চলো এবার হাসরের মাঠে কথা হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ বলে, তোমার হায়াতে তুমি যা করেছিলে বান্দা, ভালো কিংবা মন্দ, আর তুমি যা রেখে গিয়েছিলে দুনিয়ায় ভালো কিংবা মন্দ, দুইটা যোগ করে মিলাইয়া আমি তোমাকে শোনাবো। তোমার সেজদাগুলো তুমি দেখবে। তুমি যেই মসজিদ মাদ্রাসায় দান করেছিলে সেখানে যতগুলো সেজদা হয়েছিল সেগুলোর সওয়াবও তোমার নামে দেখবে। তোমার দেখা টেলিভিশনের নর্তকীর নাচ, সেই গুনাহটাও দেখবা। তুমি যে রঙিন টেলিভিশন বউ বাচ্চার জন্য রেখে গেছিলা, তারা যত বছর এই নাচ গান দেখছে, আল্লাহর কসম এইটাও যোগ করে তোমার নামে গুনাহ হিসাবে দেখানো হবে। দেখবা বান্দা, তামসা পাইছো? হ্যাঁ, আও চলো শুনবা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে, শুধু শোনানো হবে না বান্দা, বরং সচক্ষে আমলনামা লিখিত দেখানো হবে। তুমি দেখবা, তোমার ভালোটাও দেখবা, মন্দটাও দেখবা, রাতও দেখবা, দিনও দেখবা, সকালও দেখবা, রাতও দেখবা, একাকী আর গোপন আর প্রকাশ্য সব দেখবা। বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা। এটা কতদূর বুঝেন? এটা দরকার বোঝা না। ওয়ালাউ আলকা মাআদিরা, আল্লাহ বলেন এগুলো নামায় ফেলেন তো, এগুলো সদবদর, এগুলো আরে ওইগুলো, এগুলো এই ফুল টুল এগুলো নামায়, পানি টানি সব নামায়। চলেন, কিচ্ছু লাগবে না। এটা দেন। ওয়ালাউ আলকা মাআদিরা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার আমলনামা তোমাকে আমি দেখাবো। দেখা নাফরমান, পাপী, বাটপার, সিটার, সে আল্লাহর সামনে উজর, আপত্তি, টাল বাহানা, নয় ছয় বলতে চেষ্টা করবে। আল্লাহ, নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু মোটেই পড়ছি না, যদি কোনো পৃষ্ঠার মধ্যে একটা নামাজও নাই। ফেরেশতা কি লেখলো বুঝলাম না। শুক্রবারে যে কদ্দুর 2 রাকাত পড়ছিলাম, ইডি কই, ইডি তো নাই। এতটি পৃষ্ঠা উল্টাইলাম, শুক্রবারটাও তো পাই না। আল্লাহ বলবে, ফেরেশতা কও, কথা কও। আমার বান্দা জিজ্ঞেস করছে শুক্রবার কই? 2 রাকাত নামাজ যে পড়ছিল শুক্রবারে, ইডি কই, এটা যদি নাই। ফেরেশতা বলবে, আল্লাহ ওযু আসিল না। ইমাম সাহেব ওয়াজ করে, এওটা বইয়া বইয়া এমনি হইতে লাইছে, সোজা কথা, বইয়া বইয়া জুরাইছে, এরপরে একামত দিছে, ওযু আছে না নাই, কি কত ওযু আইয়ে যায়। নমাজে না কদ্দুর ফরন, মানুষের বুঝে না দাও, এত কিছু টুয়াইয়া কি আর কুলান যাইব? আল্লাহ বলেন, শুনলানি বান্দা, শুনলানি বান্দা, এই জন্য আসে নাই। যুবক, ফরজ গোসল হয় নাই, তুমি জানো না নাকের নরম ছিদ্র পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। ফরজ গোসলের সময় সেটা কেমনে পৌঁছাইতে হয় তুমি তো জানো না। জানে কিরিং কিরিং, চেষ্টা কিরিং কিরিং শিখাইবার। মুসলমানের বাচ্চা তার পবিত্র হবে কিভাবে সেটা তার চাইতে কোটি গুণ বেশি শেখানো দরকার। পবিত্রতা ছাড়া যদি ফরজ গোসল যদি ঠিক মতো না হয়, তাহলে তোমার সারা জিন্দিগির একটা নামাজ কিচ্ছু গোড়ার ডিম হয়েছে না, গোড়ার ডিম হয়েছে না। পবিত্রতা ব্যতীত কোনো নামাজ আল্লাহ কবুল করবেন না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর।
হ্যাঁ, মহিলাদের মেয়েদের পবিত্রতার মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা। কোন মেয়ে যদি নিয়মতান্ত্রিক, সে ঠিক মতো যদি তার পবিত্রতার মাসআলা না বুঝে কোরআন সুন্নাহর আলোকে, তার পবিত্র হওয়া কঠিন। টেলিভিশন দেখা, এ ফেয়ার এন্ড লাভলি কোম্পানির অ্যাড দেখা আমাদের মেয়েরা পবিত্রতা অর্জন করতে পারে না। গোসল করা সেটা তো পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু শরীয়ত ভাবে যেভাবে পবিত্র হইতে কইছে, নারীদের পবিত্রতার মাসআলা, মাসিক ঋতুস্রাবের মাসআলা, এই পবিত্রতাকালীন মাসআলা সবচেয়ে কঠিন। আমরা ছাত্র জীবনে উস্তাদদের কাছে পড়াকালীন সবচেয়ে কঠিন মাসআলা হলো দুইটা মাসআলা। একটা হলো নারীদের পবিত্রতার মাসআলা, আর একটা হলো তালাকের মাসআলা। তালাকও এক সুতা লড়চড় হইলে ফতুয়া ভিন্ন, মানে এক সুতা নড়চড় হইলেও ফতুয়া কি আলাদা 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 আলাদা। এটা এমনি পাইকারি ফতুয়া দেওয়া যায় না। তাহলে কি পরিমাণ দরকার, কি পরিমাণ দরকার। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। মিলেমিশে শুধুই হেসে খেলে তামাশা করে রং ফুর্তি করে মোবাইল টিপতে টিপতে বাচ্চাটা জ্ঞানী হয়ে যাবে, পরীক্ষাও লাগবে না, কোনো কারো কিছুই লাগবে না। এমনি এমনি না রে বাপ, এমনি হবে না, এমনি হবে না, এমনি হবে না। আগামী দিনের যেই চেষ্টা, এই লক্ষ কোটি মুসলমানের সন্তান যেই নতুন শিক্ষা ব্যবস্থার ফিকির করছে, পরীক্ষাবিহীন হেসে খেলে পড়বে, কসম আল্লাহর আগামী 20 বছর পরে প্রজন্ম ধ্বংস হইয়া একেবারে সারখার হয়ে যাবে। কোন সন্দেহ, এটা রাজনীতি না, এটা নৌকা মার্কা না, এটা রাজনীতির হিসাব না। আমি মার্কা লইয়া আসি না, ইনসাফের কথা, এটা ইনসাফ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে হায়াত দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম। আল্লাহ বলে তামাম দুনিয়া আমি আমার বান্দাদের জন্য সাজিয়েছি। কেন? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাদেরকে ক্ষুধা, দারিদ্রতা, আমি ভয়, আমি সম্পদ প্রাচুর্য কমিয়ে দিয়ে অবশ্যই পরীক্ষা করব। কি করব? ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ বলে ভালো মন্দ উভয় মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। একটা দুইটা আয়াত মনে করছে, বারবার আল্লাহ কোরআনে বলছে দুনিয়া পরীক্ষার ঘর, দারুল ইমতিহান। আমরা আমাদের উস্তাদদের মুখে লক্ষবার শুনছি এই কথা। দুনিয়ারে বলে দারুল ইমতিহান। কোন এই শব্দটা কোন? দারুল ইমতিহান। বলেন বলেন, মানে পরীক্ষার ঘর। কিসের ঘর? দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত ফলাফলের ঘর। দারুল জাযা। পরীক্ষা দিবেন এখানে, ফলাফল নিবেন হাসরের মাঠে। তো পরীক্ষা বন্ধ হয়ে গেলে হইব কেমনে? কেমনে হইব? পরীক্ষা লাগবে, পরীক্ষা লাগবে। শুধু হেসে খেলে হবে না, তাকে যথোপযুক্ত পরিমিত শাসন লাগবে। তারে টাঙ্গাইয়া ফেরন না, তারে রক্তাক্ত করে ফেলা না, তার আড্ডি চামড়া খুললে লাওন না, কিন্তু ইনসাফের সাথে পরিমিত শাসন কোন ঘর থেকে যদি কেউ তুলে দেয়, নিশ্চিত রাসূলুল্লাহর হাদিসের আলোকে ওই ঘরে সভ্য, ভদ্র, আদব আখলাকওয়ালা সন্তান তৈরি হবে না, হবে না, হবে না। দৈন্তান নয় কান না, হবে না। পরিমিত শাসন লাগবে। 10 বছরের বাচ্চাটা এখনো নামাজ পড়ে না, তাকে কিছুটা শাসন করতে হবে। 14 বছরের মেয়েটা এখনো পর্দা করে না, তারে কিছুটা শাসন করতে হবে। তারে শুধু ললিপপ খাওয়াইলে হইতো না, চিপস আর নুডলস খাওয়াইলে হইতো না। জি না, পরিমিত শাসন। কি শাসন? হাদিসে আছে। আজকের বুদ্ধিজীবী কার থেকে বুদ্ধি নিছেন আপনি?
না হুজুর, বর্তমান পৃথিবীতে এটা যৌক্তিক কথা না। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, চিকিৎসা বিজ্ঞানীরা আগে কইছিল জ্বর হইলে ল্যাব জাঁতা দিয়ে দিত, এখন কয় ফ্যান জোরে চালাইতো। তো হে লাইলো কেন? কথা লাইলো কেন? কথা বলেন না কেন? বুঝেন নাই আমার কথাটা? চিকিৎসা বিজ্ঞানের থিওরি বদলাইছে কিনা এই পর্যন্ত? কোন তো বদলায় কেন? গবেষক, দুনিয়ার গবেষকদের সিদ্ধান্ত বদলায় কেন? বলেন না কেন? প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলায় কিনা বলেন? তাহলে বোঝা গেল তোমাদের কোনো সিদ্ধান্ত স্থায়ী না, তোমাদের কোনো গবেষণা স্থায়ী না। তোমরা কয়দিন পরে আবার বলবা। কয়দিন পর আমরা নিজে পড়ছি, আমি নিজে, সোভিয়েত ইউনিয়ন যখন ধ্বংস হয়েছিল তখন সর্বশেষ সোভিয়েত ইউনিয়নের শেষ যেই প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচেভ, এই গর্বাচেভ শেষ আফসুস করে জনসভায় উন্মুক্ত ময়দানে বলছিল আমাদের সোভিয়েত ইউনিয়ন পতন হয়ে গেল, 70 বছরের শাসন পতন হয়েছে কেন? আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমরা আমাদের মেয়েদেরকে, নারীদেরকে ঘর থেকে টেনে হিচড়ে বাহির করে আমরা রাস্তায় কর্মক্ষেত্রে সবাইরে ঢুকাইছিলাম, আমাদের ঘর খালি করে ফেলছি, বিনিময়ে আমাদের ফ্যামিলি শেষ, পরিবার শেষ, সন্তান শেষ, আর কিচ্ছু পাইলাম না। এটাই ছিল আমাদের পতনের মূল কারণ। আল্লাহর নিজাম নাড়তে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজাম নাড়তে নাই। এটা দয়া করে বুঝবেন, মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 বছর বয়সী সন্তান যদি নামাজ না পড়ে অদ্রিবুহুম আলাইহা, তাকে পরিমিত শাসন করো। অদ্রিব, তাকে প্রহার করো। প্রহার মানে এনে টাঙ্গাইয়া ফেডর নাকি? না, পরিমিত, যতটুকু অবশ্যই লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, 3টা কথা মনে রাখবেন। নবীজির একটা বিখ্যাত হাদিসে আছে পরিবারের ব্যাপারে। নবীজি বলছে আনফিক আলা ইয়ালিকা মিন কাউলিক। চমৎকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার পরিবারের স্ত্রী সন্তানের জন্য তোমার সাধ্যের সবটুকু দিয়ে খরচ করো, কোনো আপত্তি নেই। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তবে পরিবারের সদস্যদের জন্য আদব, ভদ্রতা, শিষ্টাচার, উত্তম আখলাক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে লাঠি, আসাকা লাঠি সরাইও না, টোটালি ঘর থেকে এটা ফেলে দিও না, ফেলে দিও না। আখিফহুম ফিল্লাহ। আর 3 নাম্বার হলো সর্বদা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। বুঝছেন? 14 বছরের ছেলের কাছে পরাজিত বাপ, চুলটা চাঁদাবাজ, মাস্তান, ফুট্টাখোর, বাবাখোরের মতো 8 ঘন্টা আপনার বন্ধুদের সাথে আড্ডা দিয়া মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখে আসছে, বাপ একটা শব্দ বলবে এই সাহস বোধ করে না, মা একটা শব্দ উচ্চারণ করবে এই সাহস বোধ করে না। কেন? ওই যে আগে যেই পদ্ধতি রাসূল বলছিলেন, সেই ছোট্টবেলার থেকে তাকে পর্যাপ্ত পরিমাণ আদর, সোহাগ এবং পরিমিত শাসন যদি মিলাইয়া রাখতেন তাইলে এই গাঁটতেরা হইতো না। আমরা ছোট্টবেলায় অসংখ্যবার পড়ছি, আপনারাও পড়ছেন, শাসন করা, সোহাগ করা তারই সাজে শাসন করে। কিছুটা সোহাগ, কিছুটা শাসন মিশ্রিত থাকা চাই, কিছুটা মিশ্রিত থাকা চাই। সবটা মিডাইলে হইতো না, কিছু চুক্কাও থাকা দরকার, কিছু টকও থাকা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য আমার বাপ আশ্চর্য, এই কয়দিন আগের বুদ্ধিজীবী সরাসরি বলছে বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, মানে শিশু শিশু নতুন 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 সবক, শিশু বলতে কোনো ছেলে মেয়ে নাই। কোন শিশুকে যদি ছেলে মেয়ে আলাদা বলা হয় তাহলে শিশুর অধিকার ক্ষুণ্ণ করা হয়। হে বুঝছে, শিশু হেতরে কইছে, ওই শয়তানকে শিশুয়ে বলছে, তোরে বলছে শিশু, তোরে বাচ্চারা গিয়া বলছে যে এটা আমার অধিকার, আমি মেয়ে, আমাকে যদি মেয়ে বলে তাহলে আমার অধিকার ক্ষুণ্ণ হয়। তার মানে কি? বাংলাদেশে 18 বছরের নিচে, আন্তর্জাতিক আইনেও 18 বছরের নিচে সব শিশু, ঠিক কিনা বলেন? তার মানে কি? 12 বছর, 14 বছর, 13 বছরের ছেলে মেয়ে যার যেখানে মন চায় রাত কাটাবে, হাঁটবে, চলবে, খাইবে, ঘুমাইবে, একই বাথরুমে একই টয়লেটে যাবে আসবে, অসুবিধা কি? শিশু, তাকে তো ছেলে মেয়ে আলাদা বলার অধিকার নাই, তত তার শিশুর অধিকার হে কানবো। আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ। আমরা ইনসাফের সাথে বলেই যাব ইনশাআল্লাহ। একদিন সুযোগ পাইলে একদিনই বলবো, 10 দিন পাইলে 10 দিন। কিন্তু সহজ কথা হলো, শুধু হেসে খেলে, শুধু আহ্লাদে না, বরং আহ্লাদ, আদর, মহব্বত, মায়া, ভালো। যে বাবার কলিজায় সন্তানের মায়া নাই, যে শিক্ষকের কলিজায় তার ছাত্রের প্রতি আন্তরিকতা, মায়া, মহব্বত নাই, সে তো শিক্ষক হওয়ারই কোনো উপযুক্ততা নাই। জালেমকে শিক্ষক বানানোর অধিকার কি? আল্লাহ তাআলা কোরআনের চাইতে বেশি সুন্দর কোথায়? আপনি খেয়াল করেন, কোরআন শরীফে, আপনারা এটা সবাই পারেন, আর রহমান আল্লামাল কোরআন, এটা পারেন না সবাই? কথায় দূর পারেননি কোন? তো এটার অর্থ কি? আর রহমান আল্লাহ পাকের 99টা নামের মধ্য থেকে আল্লাহ যেই নামটা ব্যবহার করছে এখানে, পৃথিবীর সবচেয়ে, কায়নাতের সবচেয়ে বেশি দয়া, মায়া, ভালোবাসা, রহম যার দিলে, সেই নামটাই আল্লাহ এখানে ব্যবহার করছে নিজের জন্য। আর রহমান আল্লামাল কোরআন। এরপরে বলছে রহমান নামের সিফাত দিয়ে, দয়া, মায়া, ভালোবাসার সবটুকু দিয়ে, বন্ধু আমি কোরআন শিখাইলাম। ভালোবাসা থাকবে না কেন? দয়া মায়া থাকবে না কেন? তাই বলে বাচ্চা 12 বছরের সে আমার সামনে দাঁড়াইয়া খারাইয়া মুদ্দা দিব, 14 বছরের দামরা, 18 বছরের দামরা খারাইয়া মুদবো, আমনে মারতেনও না, কথা কইতে না। এত বড় কাপুরুষ আমি কমপক্ষে হইতে রাজি না। এমন পড়া আমি পড়াইতে রাজি না, আমি পড়াইতে রাজি না এমন পড়া। আমার মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ বুঝি, আমরা আমাদের বাচ্চাদেরকে আদর সোহাগ করি, আমরা আমাদের বাচ্চাদেরকে যথোপযুক্ত পরিমিত শাসন করি। কেউ যদি কোনো জায়গায় বিচ্ছিন্ন জুলুম করে, সেটা তার অন্যায়, ঠিক কিনা বলেন না? সেটা অবশ্যই অন্যায়। আলোকে আলোই বলেন, অন্ধকারকে অন্ধকারই বলেন। কোন আলেম হোক, শিক্ষক হোক, হুজুর হোক, তার যদি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, সেটা তার অন্যায়, 100 বার এটা অন্যায়। কিন্তু তাই বলে পুরো সম্প্রদায় দোষী? কোন একজন ডাক্তার দুর্নীতি করলে পুরো ডাক্তার সম্প্রদায় দোষী? এটা কোন ইনসাফ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আপনারা বুঝতে শিখেন, আপনাদের সন্তানদেরকে দ্বীন শিখান, আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখান। তো আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই আগের কথাটা শেষ। আল্লাহ বলে, যাকে আল্লাহ তার দিল খুলে দিয়েছে, সে আল্লাহর পক্ষ থেকে আলো প্রাপ্ত হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আর এটার লক্ষণ কি? যার হৃদয়ে আখিরাতের প্রেরণা, দুনিয়ার প্রতি যার বিতৃষ্ণা, আর কি মৃত্যুর প্রস্তুতি। আমি আগেই বলতেছিলাম, যে কথার থেকে চলে গেছে, যে আজ সবাই শুধু দুনিয়া বুঝাইতেছে। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে, বান্দা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে মূল জীবন, যদি তুমি এই জ্ঞানটা অর্জন করতে। লাউ কানু ইয়ালামুন, আমার ভাই, আপনাদের কাছে কমপক্ষে হাত জোর করে বলছি, এই কথাটা আপনি জ্ঞান অর্জন করেন। আপনি বাংলা শিখছেন আলহামদুলিল্লাহ, অঙ্ক, পদার্থ, জীববিজ্ঞান আমিও পড়ছি, এটা আমিও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস, বই বইটা তুবাই লেছি জীবনে, বহুত পড়ছি, কত বই, কত রঙের, কত ডঙ্গের পড়ছি। আপনার এগুলো বড় বিষয় না, মূল বিষয় হলো আপনি এই কথাটা বুঝতে শিখেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলছে, বান্দা, যদি তোমার এই জ্ঞানটা হইতো যে আখিরাত হলো প্রকৃত জীবন, দুনিয়া হলো তামাশা। দুনিয়া হলো কি? দুনিয়া হলো কি বলেন? তামাশা, খেলাধুলা। দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। আমি বানাইছি বাংলা খেলনা, খেলনা। ওই যে আমি প্রায় সময় আমার গাড়িতে করে, আমার যে প্রাইভেট কার, হ্যাঁ, এইটার মধ্যে করে আমার বাচ্চাদের জন্য প্রায় সময় আমি এই ভেকু, প্রাইভেট কার, ট্রাক, এরপরে দিয়ে বাস, এগুলো নিয়ে যাই, 3টা 4টা 5টা করে, এইটা করে। এই যে আমার এই গাড়িতে করে প্রায় সময়, যে বেকু বোঝেন না, মাটি কাটে যে বেকু, বেকু, ট্রাক, বা একসাথে 4টা 5টা এটার মধ্যে নেওয়া যায়। হ্যাঁ, হাসা দিলেন কেন? অনেকবার নিছি আমার এই ছোট বাচ্চাগুলো, সবসময় এগুলা খেলে। হ্যাঁ, তো এখন এটার মধ্যে করে ট্রাক নিলাম কেমনে? হ্যাঁ, বুঝছেন নি আপনি কথাটা? বেকু নিলাম কেমনে? মূলত কি? খেলনা।
রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াটা খেলনা। তুমি মনে করছো মজবুত বিল্ডিং, আল্লাহ কয় না, এটা খেলনা না বানাইছো। আরে আমি আসমানে বানাইছি খেলনা, আর তুমি কো বিল্ডিং বানাইছো মজবুত। দূর খুব বেড়া, খেলনা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, শুধু তো বুঝলা দুনিয়ার উপরের দিক। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ গাফিল হয়ে রইলা বান্দা আখিরাত থেকে, আখিরাত থেকে। এজন্য বাপ আমার, বন্ধু আমার, হৃদয়টা যেন এমন হয় যে আখিরাতের কথাই মনে পড়ে। হৃদয়টা যেন এমন মনে হয় দুনিয়ার প্রতি খুব বেশি যেন দিল না লাগে। ये इबरत की जा है तमाशा नहीं है, এটা ইবরতের জায়গা, তামাশা না। এটা শিক্ষা নেওয়ার জায়গা, এটা সবক নেওয়ার জায়গা, এটা সবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা আলি ওয়ালিদ দুনিয়া, হায় আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক রে বান্দা? উম্মত, আমার সম্পর্ক তো এরকম, এক পথিক কোথাও যাচ্ছে, মাঝখানে তার প্রচন্ড রোদ লাগছে, একটা বট গাছের নিচে কদ্দুর বইছে ঠান্ডা পাওয়ার জন্য, একটু সময় ঠান্ডা বাতাস গায়ে লাগছে, এরপরে আবার পথিক তার গন্তব্যে চলে যাচ্ছে, গাছটাকে গাছের জায়গায় রেখে গেছে। আল্লাহ রসুল বলেন, আমিও ঠিক দুনিয়ার সাথে এমনই কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। আমি রওনা দিচ্ছি জান্নাতের দিকে, মাঝখানে অল্প কয়টা দিন দুনিয়া নামের এক বট বৃক্ষে আমি একটু ছায়া নিছিলাম, আবার শরীরটা একটু জুড়াইছে, আবার আমি আমার আসল গন্তব্য জান্নাতের দিকে, আখিরাতের দিকে রওনা দিলাম। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহ আমারও বুঝার তৌফিক দান করেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই যে দেখেন ভাই, ইনসাফের সাথে আল্লাহ বলে দুর্ভোগ, লাঞ্ছনা, দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য, লাঞ্ছনা, জাহান্নাম। লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, কাসাওয়াতে কলব। একটা হলো শরহে সাদর, অন্তর বক্ষ, দিল যার খোলা ইসলামের জন্য, আরেকটা হলো অন্তর যার উল্টা। আল্লাহ বলেন, আল্লাহর স্মরণ থেকে যার দিল উল্টা, বক্র, কাসিয়াত অর্থ হলো উল্টো, উল্টোমুখী, আল্লাহ তাআলা বলেন তার জন্য দুর্ভোগ, লাঞ্ছনা। উলাইকা ফি যালালিম মুবিন, এই মানুষগুলো সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। অতএব স্পষ্ট কথা, যেই কপালে সেজদা নাই, যেই জীবনে বন্দিগি নাই, যেই উপার্জনে হালাল নাই, যে মায়ের পর্দা নাই, যে বোনের পর্দা নাই, যে ভাইয়ের হালাল উপার্জন নাই, অন্যায়, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, অশ্লীলতা, হারাম যে ছাড়লো না, মালিকের গোলামি আর বন্দিগি যার করতে মন চাইলো না, আপনি দালালিম মুবিন, আপনি পথভ্রষ্ট, আপনি গোমরা, আপনি পথ হারাবেন, আপনি বেওকুফ, আহাম্মক। বলে না আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। আপনি যে ভাত মাছ চাল ডাইল দালান বিল্ডিং বউ বাচ্চা কামাইছেন, ইডি আল্লাহ মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরম বেড়ই আমনে তেরো বেশি দুনিয়া বুক করে। হ্যাঁ, আমি এরম মূর্খ মানুষের বিল্ডিং দেখছি, টাইলস শিক্ষিতর বাপ দাদাও দেখছে না, শিক্ষিতের 14 গোষ্ঠীও দেখছে না, তে বেড়া যেই টাইলস লাগাইছে। কি রে বেড়া, তুমি কেমনে লাগাইলা? তুমি তো কোনো পড়ালেখা নাই, তুমি তো টিপসই দাও। অতএব আল্লাহ তাআলা বলেন, যার অন্তর আমি আল্লাহর স্মরণ, যে জবানে জিকির নাই, যে কপালে সেজদা নাই, যেই পকেটে হালাল টাকা নাই, যে জিন্দিগিতে আল্লাহর ধ্যান নাই, যে নারীর পর্দা নাই, যে যুবকের আখলাক নাই, চরিত্র নাই, উলাইকা ফি যালালিম মুবিন, সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। এখন আসেন শেষ কথাটা, ওই আপনি যে বললেন, বুঝলেন যে আল্লাহ যার দিল খুলে দেয়, সে আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, ওই আলোতে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ওই আলোটা কি? কথা বুঝছেন কিনা? সেই আলোটা হলো আল্লাহ বলেন, আমি তখন তার জিন্দিগিতে কোরআন মিশাইয়া দেই, আর সেই কোরআন আমার পক্ষ থেকে আলো,
হেদায়েত, এই আলোতে চলতে চলতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। একটা সুন্দর জিনিস দেখেন, এই কোরআনুল কারীমের 6টা বৈশিষ্ট্য আল্লাহ এখানে এক আয়াতে বলছে, যে আমি যে একটা আলো দিলাম এই কোরআন, এটা কেমন। আল্লাহ বলে আল্লাহু, আল্লাহ, নাজ্জালা, তিনি নাজিল করেছেন। এটা কি? 1 নাম্বার আহসানাল হাদিস, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর পবিত্র সুন্দরতম কথার সম্ভার এটা। এর চাইতে সুন্দর কথা আর কোথায়? এর চাইতে চমৎকার কথা আর কোথায়? কথা বলে পৃথিবীর আর কোথাও আছে কি? পৃথিবীর সবখানে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব, সত্য মিথ্যা, উদ্ভট বানোয়াট, সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ কথার সমষ্টি নিয়ে অজস্র বই গ্রন্থ গবেষণা, কিন্তু কোরআনুল কারীমের সব কথাই সুন্দর, সব কথাই সত্য, সব কথাই পবিত্র, সব কথাই যৌক্তিক বাস্তব। ঠিক কিনা বলেন? আমি তো অনেক সময় বলি বাংলা বইতে দুইমুখী কথা আছে, গুরুত্বপূর্ণ সুন্দর গঠনমূলক কথাও আছে, অবাস্তব অযৌক্তিক কথাও আছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, দারুণ কথা, শিক্ষণীয় কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চমৎকার কথা, দারুণ কথা। হ্যাঁ, বোর হলো দৌড় খোলো কুকুমনি উঠোরে, ঠিক আছে, সুন্দর কথা। কিন্তু হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম। এটা কি ধরনের টিম? এটা কি তা? আর এটা কেমন? এই পৃথিবীতে হাট্টিমা টিম ছাড়া আর কোনো প্রাণী নাই যে শিং থাকা অবস্থায় ডিম পারে। আর যারা ডিম পারে তারা শিং নাই, শুধু হাট্টিমা টিমের এই একমাত্র প্রাণী যেটার শিংও আছে, ডিমও পারে। আজীব হাট্টিমা টিম। আমি অনেক সময় অনেকের জিগাইছি, যদি আমি ওনারে ফাইতাম যে বেটা লেখস আমজা দিয়ে ধরে জিগাইতাম, বলে ভাই ও আপনি কিটা লেখছেন, এটা আপনার মাথাতে এটা কি পরিমাণ অসাধারণ জ্ঞান, যে এই আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে, আচ্ছা নইলে আপনার লাগে আরো 2-4,000 মাখলুকাত বাড়াইয়া ধরুন, 18,000 না, যদি 36,000 মাখলুকাতের মধ্যেও খোঁজে, হাট্টিমা টিম নামে কিচ্ছু নেই। আপনি এটা কি জিনিস পয়দা করলেন, উৎপাদ, আপনি কেমনে লিখলেন এটা? হাট্টিমা টিম বলতে কিচ্ছু নেই। আস্তাগফিরুল্লাহ। তো বাপ, অসংখ্য কথা এমন যৌক্তিক অযৌক্তিক আছে কিনা বলেন? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন এটা কোরআনুল কারীম আহসানাল হাদিস, সর্বোত্তম সবচেয়ে সুন্দর পবিত্রতম কথা। এটা 1। 2, কিতাবান, এটা কিতাব। কিতাব বলা হয় আরবিতে কোন বিষয়ের উপরে যেখানে সব প্রসঙ্গ যথোপযুক্তভাবে বিস্তারিত আলোচিত হয়েছে তাকে বলে কিতাব। কথাটা বুঝছেন? কোন একটি প্রসঙ্গ, আপনার যে বিষয়টা তো আলোচনার বিষয়, ওই বিষয়ের সকল দিক যেখানে আলোচিত হয়েছে সেটাকে বলে কি? কিতাব। আল্লাহ বলেন এটা একটা কিতাব। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত, ওই পর্যন্ত যা যা দরকার সবিস্তারে এই কিতাবের মধ্যে আমি আল্লাহ উল্লেখ করেছি। বাংলা বইয়ে সব নাই, অঙ্ক পদার্থ জীববিজ্ঞানে সব নাই, এটাই একমাত্র কিতাব। তুমি এটার থেকে বঞ্চিত, তেমন বেশি কিছু অর্জন করলা না, আসলটা থেকেই বঞ্চিত। আল্লাহর কোরআন যে পড়লো না, সে জ্ঞানের সাগর খুঁজে পেল না, সে কিছুই পড়েনি, তেমন কিছুই শিখেন। এই সবই বই মিল্লা যা হয়েছে জ্ঞান, আলহামদুলিল্লাহ এক অক্ষরের সামনেও তা দাঁড়াইতে পারবে না। না, কিতাবান, এটা পূর্ণাঙ্গ কিতাব। 3 নাম্বার বৈশিষ্ট্য মুতাশাবিহান। আল্লাহ তাআলা বলেন এই কিতাবের 3য় বৈশিষ্ট্য হলো প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর, প্রথম কথা থেকে শেষ কথা পর্যন্ত প্রত্যেক কথা পরস্পর সামঞ্জস্যপূর্ণ মিল, কোন কথার মধ্যে এলোমেলো অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। আমার প্রথম কথা শেষের কথা বরাবর, আমার প্রথম বক্তব্য শেষ বক্তব্য বরাবর। বলেন তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদীলা। আমার বান্দা, তুমি আমার কথায় কোনো নড়চড় পাবা না, আমার সিদ্ধান্তে আমার রীতি নীতিতে কোনো এলোমেলো নাই। আপনাদের কারো বাপ দাদার আমলে
আপনারা কেউ শুনছেন যে আমার দাদার আমলে একবার শুনছি আরে সূর্য উঠছে আর 72 ঘন্টা গেছে গা আর সূর্য ডুবে না, এরকম ঘটনা শুনছেন? এরকম ঘটনা রূপকথার বইতেও নাই, কিচ্ছার বইতেও নাই, এমন অযৌক্তিক কারবার নাই। আল্লাহ বলে আমার শৃঙ্খলার দুনিয়া আমি আল্লাহ তাআলা সুশৃঙ্খল ভাবে পরিচালিত করছি। আমি আল্লাহ তাআলা এই কোরআনে যা যেটা যেভাবে বলছি সেটা মুতাশাবিহ, সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। তিনটা হলো। 4 নাম্বার মাসানিয়া, 4 নাম্বার হলো এই কোরআন একমাত্র কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটাই একমাত্র কিতাব, যেই কিতাব প্রথম থেকে শেষ অক্ষর পর্যন্ত আজকে 1450 বছর ধরে কায়নাতের কোটি কোটি ইমানদার মুসলমান কোটি 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 বার দোহরাইয়া দোহরাইয়া রিপিট করে করে পড়তেছে। এই পড়াতে কোনো বিরক্তি নাই, এই পড়াতে কোনো ক্লান্তি নাই, এই পড়াতে কোনো রকমের অস্থিরতা নাই। পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো। এক হাফেজে কোরআন আপনি না দেখছেন হাফেজ হয়ে গেছে, কিন্তু পেছনে কত হাজার বার কত লক্ষ বার এক একটা পৃষ্ঠারে পড়ছে। এইভাবে প্রতি মুহূর্তে মাসানিয়া আল্লাহর জমিনে 24 ঘন্টা এই কায়নাতের মধ্যে কোথাও না কোথাও আল্লাহর কোরআন পড়া হচ্ছে। কোরআন তেলাওয়াত বন্ধ নাই, কারণ সব জায়গায় কোনো এখন একই টাইম না, একই টাইম সবখানে এখন 11:30 বাজে। আচ্ছা, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন কিতাব আমার, যেই আমার ভাই আপনারা দুইজন এখানে কথা না বললে হয় না। ওই কালো গেঞ্জি ভাই, আপনি এখানে কথা না বললে হয় না, আপনি বাইরে গিয়ে কথা বলেন। সব বুঝেই লইতেছে এখনই উনি। আমি ছাড় দিতে রাজি না, সোজা হিসাব। আমার জিন্দিগির সাধনা এটা বাপ। আমি প্রয়োজনে একবারই বলবো, একবার, ছাড় দিতে রাজি না। খামখেয়ালির এই জিন্দিগি বন্ধ করতে হবে, খামখেয়ালির এই জিন্দিগি। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন 5ম নাম্বার বৈশিষ্ট্য হলো বান্দা আমার কোরআন এমন কিতাব যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকে। সে যখন এই কোরআন পড়তে থাকে, শুনতে থাকে, তার শরীরের চামড়ার উপরে যে লোমগুলো সেগুলো দাঁড়ায় যায়, তাকশাইরু, শিহরে ওঠে, শরীরে লোম দাঁড়িয়ে যায়। এটা কোরআন, এটা কোরআন। আরে নওজওয়ান ভাইয়া, কোরআন পড়তে পারেন নাই জীবনে, কি পড়ছেন? কোন যুক্তিতে আপনারা কোরআন পড়নেওয়ালা হুজুরদেরকে আপনারা কম বুদ্ধিমান ভাবেন? আমি তো বুঝি না। আল্লাহর কোরআন যে পড়ছে তার চাইতে বড় সম্পদ আর কে অর্জন করছে? মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনের পাতায় পাতায়, শব্দে শব্দে আমি মালিক, এমন হালাত এটার ভিতরে আছে। এটা পড়লে বান্দা শরীরের লোম চামড়ার উপরে দাঁড়ায় যাবে। সর্বশেষ 6ষ্ঠ নাম্বার কোরআনের বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দারুণ কথা, কথাটা খেয়াল করেন। এটা সর্বোত্তম সুন্দর কথা, এটা পূর্ণাঙ্গ কিতাব, এটা সামঞ্জস্যপূর্ণ, এলোমেলো না, এটা বারবার পঠিত। হ্যাঁ, এটা এমন যেটা শুনলে শরীরের চামড়ার উপরে লোম দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। এইবার আল্লাহ বলেন এটা পড়তে গিয়ে, শুনতে গিয়ে আমার বান্দা সর্বশেষ কি হয়? যখন এটা কেউ গ্রহণ করে, এটা কেউ পড়ে, এটাকে কেউ যখন গুরুত্ব দেয়, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। তার পুরা দেহের চামড়া মানে পুরা দেহের অঙ্গ আর তার দিল সবটাই, দেহ এবং মন আমি আল্লাহর স্মরণে ঝুঁকে যায়। তালিনু ঝুঁকে, সেজদা না দিয়ে আর উপায় থাকে না, মালিককে না ডেকে আর উপায় থাকে না। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে এইসা মজাদার আল্লাহ তাআলা হালাত। সুম্মা তালিনু জুলুদুহুম
অকুলুবুহুম ইলা যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন এটাই আমার আলো। এরপরে আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ, একবারে ডাইরেক্ট বাংলা, যালিকা হুদাল্লাহ। রব্বুল আলামিন বলে বান্দা তুমি তো হেদায়েত চাচ্ছিলে, আলোর পথ চাচ্ছিলে বান্দা, আমি বললাম যালিকা হুদাল্লাহ, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোনটা বলেন, কোনটা? ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি রব্বুল আলামিন হেদায়েত দিয়ে থাকি, আলো দেখিয়ে থাকি, আখিরাতের পথ বলে দিয়ে থাকি যাকে ইচ্ছে করি তাকে এই কোরআনেরই মাধ্যমে। ইয়াহদি বিহি বিহি, এটাকে বাদ দিয়ে হেদায়েত পাবা না, এটাকে বাদ দিলে আলো পাবা না, এটাকে বাদ দিলে জিন্দেগির কোনো গন্তব্য খুঁজে পাবা না। ভোগ করতে পারবা দুনিয়া, আগামাতার পাইতেন না আর কি। ভাত মাছ চাল ডাল, বউ বাচ্চা, আনন্দ ফুর্তি, পার্ক বিনোদন, হ্যাঁ এই তামসা, এই বেডির নাচ, মানুষের নাচ দেখুন, এটা তো মিলবে, কিন্তু আলো আর পাইতা না, হেদায়েত পাইতা না, সুনির্দিষ্ট গন্তব্য আর পাবে না। এজন্য কোরআনবিহীন জিন্দেগি কোন মানুষ, এটা একটা সহজ কথা, এটা ইনসাফের কথা, চ্যালেঞ্জিং কথা, এটা যে আল্লাহর কোরআন যে পড়ে নাই সে ভিন্ন কিছু দিয়া ভদ্র হইছে, নম্র হইছে, অন্য কিছু দিয়া সে পূর্ণাঙ্গ মানুষ হয়েছে। আল্লাহর কসম এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। যেখানে যদি জেনারেল শিক্ষিত কেউ নেককার, দিনদার, সুন্দর, আলোকিত হয়, আল্লাহর কসম আপনি খবর নেবেন কোরআনের ছোঁয়া তার জীবনে ছোট্টবেলা থেকেই লেগেছে। তার বাবার চোখের পানি ছিল, তার বাবা কোনো আল্লাহওয়ালার কাছে তারে নিয়ে গেছে, আনছে। মক্তবের ছোট্টবেলায় কোনো হুজুরের দোয়া ছিল, কোনো হুজুরের সবক ছিল, কোনো মক্তবের হুজুরের কাছ থেকে হলেও, কোনো নুরানির শিক্ষকের কাছ থেকে হলো দুই চার কলম দিন শিখছে, বিনিময়ে কিছুটা সভ্য ভদ্রতার আলো পাইছে। অন্য কিছু দিয়ে আপনি আলো পাবেন না, হেদায়েত পাবেন। এজন্য আমি আজকে আমার শেষ কথা, ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন কোরআনকে বাদ দিয়ে দিলে আমি যাকে গুমরাহ করে দেব, আমি যাকে পথভ্রষ্ট করে দেব, ফামা লাহু মিন হাদ, সে আর কোথাও পথ প্রদর্শক পাবে না। তাহলে এর থেকে বাংলা কেমনে কইতো? আপনার কি আর বাংলায় কইতো এটা? আল্লাহ বলছে আমি যদি কাউকে পথভ্রষ্ট করে দেই তাহলে সে আর কারো কাছে কি পাবে না? পথ প্রদর্শক। তাহলে বোঝা গেল কোরআন বাদ দিলে, রাসূলের সুন্নাহ বাদ দিলে আপনি অন্য কোথাও থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন তো? সরাসরি আল্লাহ বলছেন। আপনি কার কথার উপরে আস্থা নিলেন? আমি তো আল্লাহর কথার উপরে আস্থা নিছি, আমি তো রাসূলুল্লাহর কথার উপরে আস্থা নিছি। আপনার বাংলা বইয়ের উপরে আপনার এত আস্থা, আপনার টেলিভিশনের বিজ্ঞাপনের উপরে এত আস্থা, আপনি ইউরোপের পাশ্চাত্যের বুদ্ধিজীবীদের উপরে আপনার এত আস্থা। আমি অনেক সময়, আমার একবার একজনে বলছিল, হুজুর পাশ্চাত্যের বিভিন্ন গবেষক বুদ্ধিজীবীদের রেফারেন্স যদি আপনি আপনার ওয়াজের মধ্যে বক্তব্য দিতেন, আপনার কথার মান আরো অনেক উন্নত হতো। আমি বলি তোর কথা খেকারে কিলাই বেটা, তোর বেটা অপদার্থ কথা বেটা। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ, এটা যদি আমি 1 কোটি বছরও বলতে থাকি তারপরও এক জাররা শেষ হবে না। আরেকজনের তে আইছে হাওলাত করে কথা আনতা, কি লেখ তে না নিব আমার থেকে? আমার কোরআন সমৃদ্ধ, পূর্ণাঙ্গ, ঠিক কিনা বলেন না? আমি কেন অন্যের কাছ থেকে নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। উম্মত, আমি তোমাদের বাবার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পেশাব পায়খানায় কেমনে বসতে হবে, কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, এটা পর্যন্ত উম্মতকে শিখাইছেন কিনা? তার আমি কি শিখার জন্য অন্যের পাশ্চাত্যের কাছে যাব কেন? উন্নত বিশ্বের সাথে আমাদের সন্তানদেরকে বেড়ে উঠতে হইলে নতুন শিক্ষাক্রমের কোনো বিকল্প নাই। উন্নত বিশ্ব কোনটা, মানে কোনটা বলতে চাইতে চাই? উন্নত বিশ্ব বলতে কি?
আমেরিকায় কি আমরা জানি না, ইউরোপে আমরা সিরা খাই, হ্যাঁ আমরা সিরা খাই, আমরা জানি না, কথা বলেন না। আমি নিজে পত্রিকার রিপোর্ট দেখছি, ইউরোপের এক দেশে, বলতেও লজ্জা, ইউরোপের এক দেশে আপনার সূর্য স্নান করে, অর্থাৎ সি বিচ, অর্থাৎ এই সমুদ্রের পাড়ে যুবক যুবতী নারী পুরুষ সম্পূর্ণ বিবস্ত্র উলঙ্গ হয়ে সূর্যের আলো থেকে কিছুক্ষণ তাপ নেয়, নিয়ে এরপরে গোসল করে। এটার নাম দিছে সূর্য স্নান। এরপরে ওই পত্রিকাতে পড়ছি ওই দেশের, আমি ইচ্ছা করে নামটা বলতেছি না আর কি দেশের নাম, তো ওই দেশের কয়েকজন ভদ্রলোক, কিছুটা বিবেকবান মানুষ, তারা আপত্তি জানাইছে যে এটা বেশি নগ্নতা, একেবারে এইভাবে একজন নারী পুরুষ খোলামেলা শুয়ে থাকা বিবস্ত্র, এটা বেশি অসুন্দর দেখা যায়, এটা সুন্দর দেখায় না, এটা প্রতিহত করা বা এটাকে নিয়ন্ত্রণে আনা উচিত, এরকম একটা আবেদন জানাইছে। মুসলমান না, যারা আবেদন জানাইছে তারাও কি খ্রিস্টান, কিছুটা বিবেকবান। পরের দিন ওই পত্রিকা লিখছে, পরের দিন রাজধানীর মেন মহাসড়কে সম্পূর্ণ বিবস্ত্র নারী পুরুষ উলঙ্গ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করছে। আমাদের ব্যক্তি স্বাধীনতার উপরে অধিকার কথা বলার কে দিল? তাদেরকে বলে উন্নত বিশ্ব। নতুন করে বাংলাদেশে আপনার জোরে সোরে কার্যক্রম চলতেছে, ট্রান্সজেন্ডার ব্যাপকভাবে এটা পরিচিত করে দিবে। 16 বছরের একটা ছেলে, এতদিন ছিল ছেলে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিক, হিজড়া না, হিজড়া তো হলেও তার সমস্যা আছে, ত্রুটি, কিন্তু এ সুস্থ স্বাভাবিক পুরুষ ছেলে, তার মন বলতেছে এখন সে মেয়ে, তাকে মেয়ে হওয়ার অধিকার, মেয়ের স্বাধীনতা দিতে হবে। একটা মেয়ে 16 বছরের, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মেয়ে, সে এখন মনে হচ্ছে তার কাছে আমি ছেলে, অতএব আমাকে ছেলে হওয়ার অধিকার দিতে হবে, ছেলেদের সাথে উঠা বসা, ছেলেদের সাথে চলাফেরা সব দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা আরো বিস্তারিত পড়ে দেখেন এই ট্রান্সজেন্ডার, এই হোচিমিন ইসলাম, এই নাস্তিক, এই মুরতাদ পরিষ্কার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আবেদন জানাইছে সরাসরি আইন বাস্তবায়নের, খসড়া আইন করার জন্য যে আমাদের ট্রান্সজেন্ডারদের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। সকল ধরনের সুযোগ সুবিধা মানে কি? দৈহিক গড়নে ছেলে হবে মেয়ে, তাহলে তার মানে কি নিজেকে যখন মেয়ে ঘোষণা দিবে, এখন মেয়েদের হোস্টেলে থাকবে, মেয়েদের সাথে উঠা বসা করবে, মেয়েদের ওয়াশরুম টয়লেট বাথরুম ব্যবহার করবে, তাদের সাথে উঠবে চলবে ফিরবে, এটা কোনো কথা হইতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধু আমার, এত শিক্ষিত হওয়ার তো আসলে দরকার ছিল না, এত আধুনিক হওয়ার তো দরকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন নারী পুরুষের যদি স্বাভাবিক চুলে, লেবাসে, বাহ্যিক কাপড়ে চোপড়েও যদি বেশভূষা ধরে, সেখানে তার উপরে খোদার লানত, সেখানে পুরো দেহের অঙ্গ বদলায় ফেলবে, পরিচয় বদলায় ফেলবে, আইডেন্টি বদলায় ফেলবে, জেন্ডার আইডেন্টি, এটার নাম ট্রান্সজেন্ডার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমার ভাই, আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই আখিরাতের ফিকির করি, নিজের জীবন কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করি, কোরআন পড়তে থাকি, ইনশাআল্লাহ কোরআন আমাকে আলো দেখাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাকে আলো দেখাবে। এটাই সমাধান, এটাই শেষ কথা। এর চাইতে আধুনিক হইয়েন না, এর চাইতে আধুনিক নিজের ছেলেরে বানায়েন না, শেষ পর্যন্ত আপনি দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণ করে জীবন সুন্দর করে চালাবার তৌফিক দান করেন, আমিন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এই মাহফিলে নিয়মিত আসেন। আপনারা যারা আসছেন, কষ্ট করে বসছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই মাহফিলটা কমপক্ষে শুধু আমি
এই মসজিদটার ব্যাপারে আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা আরেকটু আন্তরিকতা নিয়ে আরো সাথীদেরকে আপনারা দাওয়াত দিয়া আনবেন। এখানে অনেক বড় একটা, এটা অনেক বড় একটা হিম্মত। আগামী প্রোগ্রাম 30 জানুয়ারি 2024। এটা একটা গুরুত্বপূর্ণ একটা হিম্মত, এটা একটা ফিকির, শুধু একটা ওয়াজ না, এটার ভিতরে একটা ফিকির আছে, এর পেছনে ভিতরে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এর লক্ষ্য উদ্দেশ্য আছে, এর পিছনে একটা নেক তামান্না আছে। বিদআতের সয়লাভ কমবে, সুন্নাতের প্রসার বাড়বে, এরকম একটা স্বপ্ন আলহামদুলিল্লাহ আমার শায়েখ লালন করে। কালকে আমারে দুপুরবেলা আমি একসাথে হজরতের সাথে খানা খাইছি, আমি মাগরিব বাদ হাঁটাজারি বয়ান করছি আজকে, এখন মাগরিবের পরে ওইখান থেকে আসছি আমি। আমারে বলছে মাওলানা 7টা বাজার আগে ওই ওয়াজ শেষ করে দিবেন। আমিও হজরত সবসময় বয়ান শেষে গেঞ্জি বদলাই, আবার গাড়ি তুইটা গেঞ্জি বদলাইবেন, এইভাবে গাড়ি তুইটা গেঞ্জি একটা মিনিট যেন দেরি না হয় জমিয়তুল ফালাহ যাওয়ার ক্ষেত্রে। মনে 3-4 বার বলছে সাবধান সাবধান, কিন্তু এটা গুরুত্ব দিবেন, এটা গুরুত্ব দিবেন। কোন মাহফিলের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়ে বলেন। আমার ডায়েরিতে আজকের এই তারিখটা সোমবার, হজরতের নিজের হাতে জমিয়তুল ফালাহ হজরতের নিজ হাতে ডায়েরিতে, আমার ডায়েরিতে উনি লিখে দিছে, আমি লিখিয়ে দিই না। বিশ্বাস করে ওনার হৃদয়ে এটার প্রতি একটা আলাদা প্রেরণা আছে। উদ্দেশ্য একটা ওয়াজ যাতে বারে 2 বেলা, মানে 2 গা ভাত তরকারি যাতে খাইতে পারে, এই জন্য এটার পিছনে একটা ফিকির আছে। আমি অনুরোধ করছি নওজোয়ান সাথীরা, বাবারা, ভাইরা, প্রত্যেকে ইনশাআল্লাহ এই মসজিদটাতে কিভাবে আরো লোক উপস্থিতি বাড়ানো যায়, হকের মুজাহারা হবে, হকের প্রদর্শনী হবে, ইমানের বিজয় আসবে, সুন্নাতের বিজয় আসবে, বিদআতের সয়লাভ কমবেই কমবে ইনশাআল্লাহ, অন্ধকারে আলো জ্বলবেই। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আগামী 30 জানুয়ারি আল্লাহ চাহে তো পরবর্তী মজলিস আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার তৌফিক দান করেন। আগামী শনিবার 30 ডিসেম্বর আমার শায়েখের মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি, সেখানে মাসিক ইসলাহি মজলিস, আপনারা সেখানেও যাওয়ার চেষ্টা করবেন। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন কত তারিখ? ফেব্রুয়ারি। আমরা সবাই ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। অনেক শক্ত কথা বলছি, মাফ করে দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন।